ফলটা কি? আপনারা দেখবেন যেমন খবিশ ওই রকম তার ফল। খবিশের নাম কি? খবিশের নাম নমরুদ। খবিশের নাম কি? ফেরাউন। খবিশের নাম কি? আবু সুফিয়ান। এই খবিশে কি করছে? সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করছে, অত্যাচার করছে, জুলুম করছে। আল্লাহর রাসূলরে সবাইরে লইয়া এক গইরা করছে। 3 বছর আল্লাহর রাসূলরে পাহাড়ের গুহায় ঘর ছাইরা থাকতে বাধ্য করছে, যেটাকে বলে শেবে আবু তালিব। হিজরতের পূর্ব মুহূর্তে 3 বছর গুহার ভিতরে ছিল আল্লাহর রাসূল। গুহার থেকে বের হইছে পরে আবার এই খবিশেরাই 40 জনে মিলা দারুন নুতবায় তারা মিটিং কইরা আল্লাহ রাসূলকে হত্যা করার প্ল্যান করেছে। আপনারা এই বইটার মধ্যে পাইবেন ওহাবি পরিচয়। দারুন নুতবায় শেখ নাজদির সভাপতিত্বে এই আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব নামক যে খবিশ, এই খবিশেরা আল্লাহ রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে। তখন আল্লাহ রাসূল হিজরত করছে মদিনা শরীফে, আবার মক্কা থেকে মদিনায় গেছে মারার করবার আল্লাহ রাসূলরে। সেইখানে যায় হামলা কইরা আল্লাহ রাসূলরে হত্যা করতে পারেন নাই। আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ করছে। আর আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফাইরা কাঁচা বুক ফাইরা কলিজা বাইর কইরা এই খবিশের যে বউ, আরেক খবিশ হিন্দা, যার নাম এজিদের দাদি মুয়াবিয়ার মা, এই হিন্দায় কি করছে? তাবায়া খাইছে মানুষের কলিজা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁচা বুক ফাইরা কলিজা বাইর কইরা উহুদের ময়দানে চাবায়া খাইছে। হাতের 2 কবজি কাটছে, নাকের মাথা কাটছে, ঠোঁট কাটছে, কাইটা কানের লতি কাটছে, কাইটা গলার মালা বানায়া সেই মালা পিনছে হিন্দা। আর পাগলের মতো খালি দাপড়া দাপড়ি করছে, এই মাথার ওই মাথার বকছে মহানবীর। বুঝছেন? এইটা করছে এই খবিশের গাছে। তাহলে দেখেন কেমন গাছ। হিন্দার পেটের থেকে হইছে কে? মুয়াবিয়া। আর হিন্দার আবু সুফিয়ানের রক্তের থেকে কি হইছে? মুয়াবিয়া। এই খাইলো। এই খবিশের গাছেই কি করলো? যখন আল্লাহর রাসূল মক্কা বিজয় করলে 9ম হিজরিতে, মক্কার ওইখানে এই খবিশের গাছেরা সব চেলা চামুন্ডা লইয়া মক্কায় তরোয়াল লইয়া দাঁড়ায় ছিল আল্লাহর রাসূলের বিরুদ্ধে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন তলোয়ার লইয়া দাঁড়াইলো, তখন দেখলো যে আল্লাহর রাসূল যে লোকবল নিয়ে আসছে, এদের সাথে পারা সম্ভব না। তখন তারা গ্রেফতার হইল এই খবিশ, এই সাজারায় খবিশ। এই সাজারায় খবিশের কথা সূরা ইব্রাহিমে আছে। এই খবিশ যে বৃক্ষ, তারা কি করলো? বন্দী হইল এই আবু সুফিয়ান, হিন্দা, মুয়াবিয়া এবং মারওয়ান বিন হাকাম, আবু জেহেলের ছেলে। এরা যখন অ্যারেস্ট হইল, তখন আল্লাহর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করল। সাধারণ ক্ষমা ঘোষণা করল আল্লাহর রাসূল। সাধারণ ক্ষমার অন্যতম প্রধান যে 4 ব্যক্তি, আবু সুফিয়ান, হিন্দা, মুয়াবিয়া আর মারওয়ান বিন হাকাম, এরা এই মক্কা বিজয় করে আল্লাহর রাসূল মদিনায় চলে আসলেন। 10ম হিজরিতে মহানবী বিদায় হজ করলেন। 10ম হিজরি বিদায় হজ করে 18ই জিলহজ গাদিরে খুমে আল্লাহর রাসূল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত ঘোষণা করলেন, তাকে মাওলায়াত প্রদান করলেন, বেলায়েত প্রদান করলেন। মাওলা আলীকে মুমিনদের গার্জিয়ান হিসেবে মনোনীত করলেন এবং মাওলা আলী মহানবীর একমাত্র খলিফা, শুরুর শেষের, সর্বকালের, সর্বসময়ের। সেটি আল্লাহর রাসূল পবিত্র জবানে গাদিরে খুমে উটের পিঠে স্টেজ করে 1,29,000 সাহাবীর সামনে বইলা গেল যে কি, আনা তারাকতুম ফিকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি, হে মুসলমান জাতি, হে মানব জাতি। যদি তোমরা এই 2টা ভারী জিনিস ধরে রাখতে পারো,
জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। সেই দুইটা জিনিস কি? একটি হইল কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফিহিন নূর ওয়াল হুদা, আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর এবং হেদায়েত। আরেকটি হইল ওয়া ইত্রাদাহি ওয়া আহলে বাইতিহি, যে আমার বংশ, আমার আহলে বাইতকে তোমাদের কাছে রেখে গেলাম। এই আহলে বাইত কিতাব থেকে আলাদা হবে না, কিতাব আহলে বাইত থেকে আলাদা হবে না। হাউজে কৌসারে মেহশরে আল্লাহ রসুলের কাছে এই হাউজে কৌসারের মধ্যে কিতাব এবং ইত্রাত বংশ একত্রে আল্লাহ রসুলের সাথে মিলিত হবে। যখন আল্লাহ রসুল বললেন আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহি, তখন কিন্তু আল্লাহ রসুলের হাতে এইরকম বাইন্ডিংকৃত কোরআনের এই সহিফা, লিখিত সহিফা, আরবি ভাষায় কালি কাগজের লেখায় সহিফা ছিল না, নুরি কোরআন ছিল। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নুরি কোরআন। এই নুরি কোরআনই নাতিকুল কোরআনকে সবার কাছে, জিন্দা কোরআনকে সবার কাছে পরিচয় করায় দিচ্ছে। জিন্দা কোরআন হচ্ছে মাওলা আলী। মাওলা আলী সম্পর্কে মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী হইতে, আলী আমা হইতে। আবার আল্লাহর রসুল বলছে আলী আর আমি একই নূরের দুইটা টুকরা। আবার আল্লাহর রসুল বলছে দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। আল্লাহর রসুল বলছে এই পৃথিবীতে এবং আখেরাতে আলী হচ্ছে আমার ভাই। এই আলী হচ্ছে আমির আল মুমিনিন। মহানবী বলছেন, মাওলা আলীর ফজিলত অসংখ্য হাদিস আছে মহানবীর। তাই মাওলা আলীকে মহানবী তার ইয়ের মধ্যে স্পষ্ট ভাবে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলী হচ্ছে তার মাওলা। আল্লাহ আলীরে যে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, আমারে যে কষ্ট দেয় সে আল্লাহরেও কষ্ট দেয়। আল্লাহ যে আলীর শত্রু হয় তুমি তার শত্রু হয়ে যাও। আলী যেই দিকে মোড় নেয় সত্য, তার পিছে পিছে সেই দিকেই মোড় নেয়। আলী আর সত্য একে অপরের পরিপূরক। মুনাফিক চেনার সবচেয়ে বড় মানদণ্ড হইল মাওলা আলী। তাহলে মুসলমান বিশ্ব কি করলো? এই মুসলমানদের মধ্যে কারবালার পরে এই ইয়েজিদের বংশ, এরা ইতরাতকে বাদ দিয়া, নবীর বংশকে বাদ দিয়া তারা লাগাই দিল কিতাব আল্লাহি ওয়া সুন্নতিহি, মানে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ। এই যে মবিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই কাজ করলো, ইতরাতকে সরাইয়া তারা মাওলা আলীর সামনে বলল আমাদের সামনে আল কোরআনই যথেষ্ট। নাতিকুল কোরআনের সামনে বলে কোরআন আমাদের কাছে যথেষ্ট। খারিজিরা বলছিল ইসলামের সর্বপ্রথম ফেরকার নাম খারিজি। এই খারিজিদের ডায়লগ কি? খারিজিদের ডায়লগ হইল আমাদের কি, আমাদের কাছে আল কোরআন এবং এই সুন্নাই যথেষ্ট। এটা হলো খারিজিদের ডায়লগ। খারিজিদের ডায়লগ কি ছিল? যে আমরা কোরআন মানি আর এই ন্যায় শাসক মানে। খেয়াল করেন রাজনৈতিক বক্তব্য। এখন কথা হইলে আল্লাহ রসুল বলল তোমরা আমার বংশধর মজবুত ভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরো, শক্ত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতা, তোমরা পরিপূর্ণ নিরাপত্তায় প্রবেশ করো। আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। কারে কইতাছে? আমানুরে। নিরাপত্তায় প্রবেশ করবার কইতাছে আমানুরে। আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরতে বলতেছে আমানুরে। এখন এই আল্লাহর রুজ্জু যদি ধরেন সেইটা কে? হাবলিল্লাহ কে? আল্লাহর রশি কে? সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কে? দয়াল রসুল রাহমাতাল লিল আলামিন
দয়াল রসুল রাহমাতুল্লিল আলামিনের বংশধর, আওলাদে রসুল, আহলে বাইত, পৃথিবীতে যত ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে, কামেল আল্লাহর ওলিরাই হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের এই রাহমাতুল্লিল আলামিনের বংশধর। সিরাত আল মুস্তাকিম, এই সিরাত আল মুস্তাকিম রে শক্তভাবে ধরতে হবে এবং এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে, এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল বলল, তোমরা আমার বংশকে মাইনো, আমার বংশকে মজবুত ভাবে ধৈর্য এবং আমার রবের যে কেতাব, আল কেতাব আল্লাহ, আল্লাহর কেতাবকে মজবুত ভাবে ধরো। এখন কথা হইল, আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে? মুআবিয়া কি নবীর বংশ মানবে? হিন্দা কি নবীর বংশ মানবে? আবু জেহেল কি নবীর বংশ মানবে? আবু লাহাব কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মানবে না। এরা কখনোই নবীর বংশ মানবে না, কারণ আল্লাহ আগেই কয়ে দিয়েছে এরা হইল সাজেরাতুল খাবিশ। কি সাজেরাতুল খাবিশ? এই খবিশকে যে যার যার ঝুলি থেকে, যার কোপ থেকে, পেট থেকে শয়তান বাইরায়, যার পেট থেকে ইবলিস বাইরায়, যার পেটের থেকে মরদুদ বাইরায়, যার পেটের থেকে খান্নাস বাইরায়, তার নাম হইল খবিশ। আর এই খবিশের পিতা জননীর নাম হইল আবু সুফিয়ান আর হিন্দা। এই খবিশের দলে কি করলো? সারাটা জীবন মহানবীর সাথে অস্ত্র ধইরা দাঁড়ায় রইল। 27টা যুদ্ধের মধ্যে এরা অস্ত্র ধইরা দাঁড়ায় রয়েছে, খোলা তরবারি নিয়া। আবু সুফিয়ান, হিন্দা, মুআবিয়া, মারওয়ান বিন হাকাম, আবু জেহেল, আবু লাহাব, এরা দাঁড়ায় রয়েছে না? আচ্ছা, আল্লাহর রসুলের উফাতের পরে এরা যখন এই 630 সালে ইসলামে প্রবেশ করে, গ্রেফতার হইয়া সাধারণ ক্ষমার অন্যতম এই 4 ব্যক্তি কে? আবু সুফিয়ান, হিন্দা, মুআবিয়া, মারওয়ান বিন হাকাম। এদেরকে আল্লাহ রসুল সাধারণ ক্ষমা করেন। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন যে, আমি দেখি আমার বংশের, আমার রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুত্তা মুখ লাগাইতেছে। একটা চক্রাপাকরা কুত্তা, সীমারের শ্বেত রুকা ছিল, চক্রাপাকড়ে যে ধবল রোগ ছিল, ওই সীমার মাওলা হুসাইনের বুকে উঠা যখন ছুরি চালায়, ওই হাদিসটা আল্লাহ রসুল বলছে, কিন্তু কে করব সেই নাম বলে নাই। মাওলা হুসাইন কারবালার মাঠে দেখছে যে আমার নানা জানতো বলছিল একটা চক্রাপাকড়া কুত্তা আমার রক্তের মধ্যে মুখ দিব, মুখ লাগাইব, এই তো সেই সীমা। আল্লাহ রসুল বলল শক্ত করে ধইর আমার বংশকে। আল্লাহ রসুল বলল তোমরা মজবুত করে ধইর। মহানবীর সাথে এরা বিরোধিতা করলো, মাওলা আলীর সাথে মুআবিয়া খাড়াইলো খোলা তরবারি লইয়া। কোথায়? সিফফিনের যুদ্ধে। সিফফিনের যুদ্ধে তারা মাওলা আলীর সাথে দাঁড়াইলো। একটু খেয়াল করেন, সিফফিনের যুদ্ধ কোথায় হয়? কারবালায়। কোন জায়গায় হয়? এই ফোরাত নদীর তীরে, উত্তর আর দক্ষিণ পাশ। এক পাশে মাওলা আলীর সাথে মুআবিয়া সিফফিনের যুদ্ধ করে ফোরাত নদীর এক পারে। এই মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র যে ধরে সে কি মুসলমান হইতে পারে? রসুলের হাদিস অনুযায়ী, এটা আমাকে কথা না, আমরা তো ডিসিশন দেওয়ার কেউই না। আল্লাহ রসুল বলছে যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, আর যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। এই আলী হচ্ছে মুনাফেক আর মুমিন চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর। কি? আলীর কথা বললে যার চেহারা মলিন হয় সেই মুনাফিক, আর মাওলা আলীর জিকির করলে যার চেহারায় হাসি আসে, উজ্জ্বল হয়, সেই ইমানদার। সেই মাওলা আলীরে হত্যা করার জন্য এই মুআবিয়া সে কি করছে? কারবালার প্রান্তরে, এই ফোরাত নদীর কিনারে, কুফায় ফোরাত নদীর কিনারে, এই কারবালার বিপরীত পাশেই সে সিফফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে। সিফফিনের যুদ্ধে হযরত আবু হুরায়রাকে এই মুআবিয়া হত্যা করে, কুবায় 2 টুকরা করে। বিশিষ্ট হাদিস বেত্তা। সিফফিনের যুদ্ধে
ওয়াইস আল কারনিকে এই মুআবিয়া হত্যা করে। এই সিফফিনের যুদ্ধে বলা হয় যে হযরত সালমান ফার্সিও শহীদ হয়। আচ্ছা, যারা যে হযরত ওয়াইস আল কারনিকে শহীদ করেন সে কি মুসলমান হইতে পারে? আল্লাহর রসুলের জামা কে পাইছিল উপহার? ওয়াইস আল কারনি। আবু সুফিয়ান রে দিছিল আল্লাহর রসুল জামা উপহার? মুআবিয়ারে দিছিল? এজিদ রে দিছে না, দিছে কারে? ওয়াইস আল কারনি রে। তারে শহীদ করছে এই মুআবিয়া। আচ্ছা, আল্লাহর রসুল দুধ পান কইরা আবু হুরায়রারে দুধ পান করতে দিছে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তারেও শহীদ করছে। দেখেন, মাওলা আলীর সঙ্গে কি? ওয়াইস আল কারনি, হযরত সালমান ফার্সি, আবু হুরায়রা, এইরকম জলিলুল কদর সাহাবারা, আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর সাথে। তাহলে হক কে আর বাতিল কে? মুআবিয়ার লগে দেখান তো একটা জলিল কদরের সাহাবী, পাইবেন না তো। আচ্ছা, এই মুআবিয়া সে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে। দেখেন সাজারায় খবিসার বর্ণনাটা কত সুন্দর। আচ্ছা, মুআবিয়া চক্রান্তে সে হত্যা করেছে হযরত মা আয়েশাকে। হযরত মা আয়েশাকে এই মুআবিয়াই হত্যা করছে মারওয়ানের দ্বারা। হযরত উসমানের মেয়ের জামাই আবু জাহিলের পোলা মারওয়ান বিন হাকামের দ্বারা। মা আয়েশা যে শাহাদাত বরণ করছে আপনারা জানেন? আজ পর্যন্ত কেউ কইছে? মা আয়েশার ফজিলত তো সবাই কয়। মা আয়েশাকে মার্ডার করা হয়েছে। আপনারা যদি এই কিতাবটি পড়েন, কারবালা ও মুআবিয়া, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের এই কিতাবের মধ্যে সব পাইবেন, দিন ক্ষণ তারিখ সহ এবং দলিল সহ। গবেষণা কইরা কথা কই না, গবেষণা কইরা কথা বলি না। মা এই মুআবিয়া তার পরিচয় পাইলাম, সে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে, নাতিকুল কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরছে, এলেমের দরজা, এলেমের শহরের দরজার বিরুদ্ধে অস্ত্র ধরছে, রসুলের খলিফার বিরুদ্ধে অস্ত্র ধরছে, রসুলের আওলাদ মাওলা আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরছে, রসুলের কন্যার জামাই মাওলা আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরছে। কোরআনে আয়াতে মুবাহেলার অনুযায়ী মাওলা আলী হচ্ছে মহানবীর নফস। আল্লাহ বলছেন, মহানবী বলছেন আলী হচ্ছে আমার নফস। রসুলের নফসের বিরুদ্ধে অস্ত্র ধরছে মুআবিয়া। আচ্ছা, আবার এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এলেমের শহর বাবুল ইলম, যে এলেমের দরজা, সেই দরজার বিরুদ্ধে অস্ত্র ধরছে মুআবিয়া। আর মুআবিয়ারে রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কয় তারা মুআবিয়ার প্রেমিক, তারা যজ্ঞা। আর মুআবিয়ারে মুনাফিক কইলে জাহান্নামে যাইব এরকম কোন কথা নাই তো, গ্যারান্টি নাই তো। কি রে, মুআবিয়ার উপরে ঈমান আনা ফরজ না তো? মুআবিয়ার উপরে ঈমান আনা ফরজ? ঈমান আনতে এরকম কথা আছে? আর মুআবিয়াই তো ঈমান আনে নাই, তো মুআবিয়ারে কেমনে আমরা ওর উপরে? আবার মুআবিয়া কি করছে? সে তার উপরে, মুআবিয়ার উপরে দুরূদ পড়ে। দুরূদ কার উপরে পড়ে? রসুল আর আওলাদে রসুলের উপরে। মাওলা আলীর উপরে দুরূদ পড়তে হবে নামাজে, নইলে হইব না। মাওলা মা ফাতেমার উপরে দুরূদ পড়তে হবে নামাজের মধ্যে। মাওলা হাসান মাওলা হুসাইনের উপরে দুরূদ পাঠ করতে হবে নামাজের মধ্যে, কিয়ামের মধ্যে, মোনাজাতের মধ্যে, ফরিয়াদের মধ্যে, সবখানে রসুল আর আওলাদে রসুলের উপরে দুরূদ পাঠ করতে হবে। ঈমান আনতে হইব রসুলের উপরে, মহব্বত করতে হইব রসুলের এবং রসুলের বংশরে। তো মুআবিয়ারে এত এত দেয় কারা? সুফিরা জীবনও না, সুফিরা জীবনও দেয় না। কারণ মুআবিয়া যাদের জাতির জনক, তারা খুব মহব্বত করে। কারণ মুআবিয়া কার জাতির জনক? মৌলবীদের জাতির পিতার নাম হইল মুআবিয়া। মৌলবীদের জাতির পিতার নাম কি? 70,000 মসজিদ নির্মাণ করে আমির মুআবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম নিয়োগ দেয় আমির মুআবিয়া। 70,000 মসজিদে 70,000 ইমাম দিয়া 83 বছর পর্যন্ত আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশ আহলে বায়াত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে গালিগালাজ চালু করে। মসজিদের মধ্যে জুমার খুতবার আগে পরে সব সময় মুআবিয়া। চিন্তা করতে পারেন?
মসজিদের ভিতরে মিম্বরে দাঁড়ায়া আওলাদের রসুল রে গাইলেইছে, তাহলে খবিসের গাছটা কত ভয়ানক গাছ। আর আল্লাহ আগেই কয়ে দিয়েছে, আল্লাহ রসুল কয়ে দিয়েছে যে একটা খবিসের গাছ আছে বাবা, বুঝছো? এই খবিসের গাছটা আমার বংশরা চিনাইবো, তোমরা চিনবা না। আমার বংশ কাছে যাইও, যারা রসুলের নূরের বংশ তাদের কাছে যাইবা, তারা খবিসের গাছ কোনটা আর সাজারায় তৈয়বা কোনটা সেটা চিনাই দিবা, সাজারায় খবিসে কোনটা সেইটা চিনাই দিব। তো আপনারা কি সাজারায় খবিসের পরিচয়টা তো হইতাছেন? আচ্ছা, আহেন। মুয়াবিয়া কাটলো খারাইলো কার বিরুদ্ধে? মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র লইয়া। আবার মুয়াবিয়ার পোলা ইয়াজিদ, সে খারাইলো কার বিরুদ্ধে অস্ত্র লইয়া? মুয়াবিয়া শুধু মাওলা আলীর বিরুদ্ধেই না, মাওলা হাসানের বিরুদ্ধেও দাঁড়াইছে অস্ত্র লইয়া। তারে শান্তি দেয় নাই, তারে বাধ্য করছে ক্ষমতা ছাড়তে। এবং ইসলামের ভিতরে সর্বপ্রথম যে আপনার ইসলামের ভিতরে সর্বপ্রথম যে রাজত্ব চালু করে, রাজতন্ত্র চালু করে, এই রাজতন্ত্রের জাতির জনকের নাম কি? মুয়াবিয়া। ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে রাজত্ববাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এগুলোর প্রতিষ্ঠাতার নাম হইল মুয়াবিয়া, যে বাইতুল মালের মাল লুট করছে। হ্যাঁ, আচ্ছা। ইসলামের ভিতরে মসজিদের ভিতরে গালিগালাজের প্রথা চালু করছে মুয়াবিয়া। ইসলামের মধ্যে মসজিদের ইমামদের বেতনের সিস্টেম চালু করছে মুয়াবিয়া সর্বপ্রথম। কোন সাহাবী, কোন নবী রাসূল কেউ বেতন নেয় নাই। এর লেগে মৌলবীর কাছে মুয়াবিয়া হাজার জাতির পিতা তো প্রচন্ড মহব্বত। এই মুয়াবিয়ারে কোনোভাবে বলা পারে না, সব ছেড়ে দিব, কিন্তু মুয়াবিয়া ছাড়বো না। এর লেগে দেখেন না, মুয়াবিয়ার এত গুণগান গায় আর নামটা কেমনে লয়। কিন্তু মাওলা আলী এবং মাওলা আলীর বংশ পাক পাঞ্জাতনের নাম অত মর্যাদার সাথে নেয় না, বেদবের মতো হাসেন হুসেন কয়, নাউযুবিল্লাহ মিন জালিক। ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু। কেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম? এন অনেকের প্রশ্ন থাকা পারে, ওনারা তো নবী না, নবীর পাশে ব্যবহার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা নবীর আওলাদ। এখন আমার কাছে কথা হইলে, আপনারা মাওলা আলী এবং মাওলা হাসান, মাওলা হুসাইনের শেষ বংশধর যিনি ইমাম মাহাদি আলাইহিস সালাম, তারে আপনারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে আপনাকে মুখে বাঁধে না। আর বাপ দাদা রেকন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার ঘরের শেষ আওলাদ রেকন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি ইমাম মেহেদী আলাইহিস সালাম কয় না? হ্যাঁ, ওই যে হেরা তো বই রয়েছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব, তাই না? হ্যাঁ, এই যে এখন আপনি দেখেন এই খবির বৃক্ষে কি করছে। দাদায় যুদ্ধ করছে, দাদায় আর বাপে মানে আবু সুফিয়ান আর মুয়াবিয়া যুদ্ধ করছে কার বিরুদ্ধে? মহানবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। আবার মুয়াবিয়া যুদ্ধ করছে নিজে, এই মুয়াবিয়া এজিদ যুদ্ধ করছে মাওলা আলীর বিরুদ্ধে, মাওলা হাসানের বিরুদ্ধে। আবার এজিদ খাড়ায় গেল ক্ষমতায় আয়া কুফায়, এই ফোরাত নদীর কিনারে মাওলা হুসাইনের সাথে। দেখছেন সাজারায় খবিসের বর্ণনাটা কি? তাই সাজারায় খবিস কে? এই আবু সুফিয়ানের বংশ। এই আবু সুফিয়ানের বংশের মতো, এই উমাইয়াদের মতো এত বেশি ইসলামের ক্ষতি দ্বিতীয় আর কেউ করে নাই। আর সাজারায় খবিসটা দেখেন, এই পাঁচজন লোকই কারবালা ঘটাইল, একদম রসুলের নবুয়ত প্রকাশ থেকে নিয়া কারবালা পর্যন্ত এই পাঁচজনের খেলা। কে? আবু সুফিয়ান, হিন্দা, মুয়াবিয়া, এজিদ, মারওয়ান। পাইছেন? এই পাঁচজন রসুলের আবির্ভাব থেকে নিয়া আল্লাহর রসুলের বংশ আওলাদ মাওলা হুসাইনের শাহাদাত পর্যন্ত এইটা করছে। এই সাজারায় খবিস তাদের বর্ণনা আজ পর্যন্ত কে দিছে? তুইলা ধরল কে? মানে চরের পীরে কয়, এজিদ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে হত্যা করলে, দিনকে শাহাদাত করলে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে। এই সেই এজিদ, সে কে? যার বাপের নাম মুয়াবিয়া, মার নাম কেউই জানে না, বুঝে নাই? এত রেকর্ড করার লোক, কারণ অগত হাঙ্গা ঠিক আছিল না। কারণ আবু সুফিয়ান হিন্দারে বিয়া করছে বিচার কইরা, পেট হয়ে গেছিল হিন্দার,
মানে হিন্দা তো সুন্দরী আছিল, নর্তকী আছিল। নর্তকী পেট হয়ে গেছে, অনেক এত সুন্দর নর্তকী সবাই একটু খায়েস আছে এর লগে থাকনের। নর্তকী পেট হয়েছে, পরে সবাই ধরছে কি ব্যাপার, এই পেট ধইল বাচ্চার বাপ কি? তখন 5 জন হাত তুলে খাড়া হয়ে গেছে যে আমি আর বাপ। আশ্চর্যের বিষয়, এমনি একজন পাওয়া যায় না, ওর বেলায় দেখে 5 জন খাড়া হয়ে গেছে। আমরা পরে বিচার বইছে, সবাই মিলে বিচারে কিছে, কয় নর্তকী যারে কইব যে এই বাচ্চার বাপ অমুক, সেই তার স্বামী। নর্তকীও টেটনা ছিল, আরবের সর্দার, ভালো অবস্থান আবু সুফিয়ানের। নর্তকী যে মালাটা আবু সুফিয়ানের গলায় দিয়ে দিছে। বাহ, কি সুন্দর! কাজী এই ঘরের জন্ম, আর কত ভালো হইব। এই মহরম মাস, এই মহরম মাসে আজকে আওলাদে রসুলের বর্ণনাটা, এই এজিদের কুকীর্তির বর্ণনাটা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে, আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে সে মুখে বলবে আমরা ঈমান আনলাম, তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? না না না, জরুর জরুর পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই, এই গ্যারান্টি আল্লাহ দিয়ে দিচ্ছে, অবশ্যই আমি পরীক্ষা নেব। ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। কি দিয়া? খোদা দিয়া, ভয় দিয়া, এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া, সয় সম্পদের ক্ষতি দিয়া, রোগ দিয়া, সুখ দিয়া, নফসকে সন্তান সন্ততি কাইরা নিব। এর মধ্যে যারা সবুর করে থাকবো তাদের সাথে আল্লাহ থাকবেন। অবাশশিরি সাবিরিন, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ আমানু, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং সবুরের মাধ্যমে। আর সালাত সবুরের মাধ্যমে তুমি সাহায্য চাও, আর আল্লাহ থাকে ধৈর্যশীলের সাথে। মাওলা হুসাইন যখন কারবালায় যায়, কারবালায় যাওয়ার পূর্বে মাওলা হুসাইন মদিনায় অবস্থান করতেছিলেন। 61 হিজরিতে মুয়াবিয়া মারা যায়। মুয়াবিয়া মারা যাওয়ার আগে ইয়াজিদরে ক্ষমতায় বসায়। এদিকে এসে বসতে বলো। মুয়াবিয়া 61 হিজরিতে মারা যায়। 61 হিজরিতে মুয়াবিয়া কি করে? মারা যাওয়ার আগে অবৈধভাবে ইয়াজিদকে ক্ষমতায় বসায়। ইয়াজিদ সে ছিল দুশ্চরিত্র, লম্পট, বানর প্রিয় লোক, সারাদিন বান্দর লয়ে খেলত। ইয়াজিদ আর কত ভালো হইব, সারা জীবনই তো মাওলা আলীর বিরুদ্ধে, মহানবীর বিরুদ্ধে ওর বাপ দাদা মা খালা সবাই বিরোধিতা করছে। হিন্দার বাপের নাম উতবা, হিন্দার ভাইয়ের নাম ওয়ালিদ বিন উতবা। এই উতবা এক যুদ্ধে মাওলা আলীর কাছে শহীদ মরছে। তারপরে উতবার ভাই ওয়ালিদ, উতবার ছেলে হিন্দার ভাই ওয়ালিদ বিন উতবা, তখন সে মুয়াবিয়ার নিযুক্ত গভর্নর ছিল মদিনা শরীফের। মদিনা মুনাওয়ারার গভর্নরের নাম হইল ওয়ালিদ বিন উতবা, মুয়াবিয়ার আপন মামু, হিন্দার আপন ভাই। দেখছেন কোন জায়গায় কারে বহায় রাখছে? মানে মদিনায় মামুর এই রাখন লাগবো যে সারা জীবন রসুলের বিরোধিতা করছে। অত্যাচারের পরিমাণ এত হয়ে গেছে যে মদিনা শরীফে টিকা মাওলা হুসাইনের জন্য মুশকিল। এইদিকে ইয়াজিদরে ক্ষমতায় বসায়া, এইদিকে ইয়াজিদরে মুয়াবিয়া ক্ষমতায় বসায়া সে মরিয়া তো গেল। ইয়াজিদ ফরমান জারি করলো মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবার প্রতি যে 3 জন ব্যক্তিকে বলো তারা যেন আমার বায়াত, তোমার কাছে যায় আমার তরফ হইতে বায়াত নেয়। যদি তারা বায়াত না নেয় তাদেরকে গ্রেফতার করবা এবং তাদেরকে জেলে ভরবা। এই 3 জনকে, এক হইল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন ইবনে আলী। 2 নাম্বার হইল আব্দুল্লাহ ইবনে ওমর,
আর 3 নাম্বার হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই তিনজন রে বলবা আমার তরফ হইতে তুমি তাদের বায়াত নিবা, যদি তারা বায়াত গ্রহণ না করে তখন তাদেরকে গ্রেফতার করবা। এই তিনজনকে যখন গভর্নর হাউস থেকে ডাকা হলো, ওয়ালিদ বিন উতবা ডাকলো, তিনজনই মধ্যে 2 জন গেল না। 3 জন মাওলা হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 3 জনে বৈশা মিটিং করছে যে মনে হয় মবিয়ার মইরা গেছে, এর জন্য আমাদেরকে গভর্নর হাউসে ডাকছে, তো তোমরা কি যাইবা না? তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলল আমি যাব না, আব্দুল্লাহ ইবনে উমরও বলল আমি যাব না, আপনি গেলে যান। তো এরা 2 জন কি করলো, মক্কা চলে গেল। আর এই দিকে মাওলা হুসাইন আলাইহিস সালাম একা গেল এই ওয়ালিদ বিন উতবার এখানে। যে কি হইছে? তখন বলছে যে মবিয়া মারা গেছে, এজিদ নতুন রাজা হইছে, আপনাকে বলা হয়েছে আপনি এজিদের হাতে বায়াত নিবেন। আওলাদে রসুল কি নাপাকের হাতে বায়াত নিতে পারে? ইমাম কোনদিন গোলামের কাছে বায়াত নিতে পারে? এজিদ, সমস্ত সাহাবার হইল গোলাম কার? আল্লাহর রসুলের। আর আওলাদে রসুলরা হচ্ছে আকা, আল্লাহর রসুলের আওলাদ। আওলাদ কখনো গোলামের কাছে মুরিদ হয় না। আওলাদ যদি মুরিদ হয়, আওলাদ যদি গোলামের কাছে মুরিদ হয়, ওই গোলামের মুরিদই থাকে না, কাফের হয়ে যাবে। এর জন্য সে ধর্মদ্রোহী কথা কইছে যে মাওলা হুসাইন এজিদের মতো পালিদের কাছে, নাপাকের কাছে মুরিদ হইব। তখন মাওলা হুসাইন স্পষ্ট বলছে, না আমি মুরিদ কেন বায়াত হব? এজিদ ওই যোগ্য নয়, এজিদের এই যোগ্যতা নাই। কেন? ইমামে হাসান আলাইহিস সালামের সাথে মুয়াবিয়ার চুক্তি হয়েছিল যে মুয়াবিয়া যেহেতু বিদ্রোহ করছে, সে এইভাবে অশান্তি সৃষ্টি করতেছে, তার সাথে চুক্তি হইয়া বলা হয়েছে মুয়াবিয়া যে পর্যন্ত ক্ষমতায় থাকবে, এরপরে ক্ষমতা আসবে মাওলা হাসানের কাছে। যদি মাওলা হাসান কোনো ক্রমে না থাকে তাইলে আসবে মাওলা হুসাইনের কাছে, এরপরে যে উপযুক্ত তার কাছে, এইভাবে আসবে পর্যায়ক্রমে। কিন্তু তারা কি করলো? জোর বল প্রয়োগ কইরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। দেখেন আল্লাহ রসুলের জমানায় ছিল পঞ্চায়েত সিস্টেম, আল্লাহ রসুল পঞ্চায়েত ভাঙলো, ভাঙ্গিয়া গণতন্ত্র আনলো। মানুষের পরমত সহিষ্ণুতা এবং মানুষের মত প্রকাশের অধিকার দিল আল্লাহর রসুল। আল্লাহর রসুল কারো উপরে জোর জুলুম করে নাই, কোন ইহুদির বাড়িতে যে আল্লাহর রসুল আগুন লাগায় নাই, কোন খ্রিস্টানের বাড়িতে যে আল্লাহর রসুল আগুন লাগায় নাই, কোন ইহুদিরে ধৈর্য আইন আল্লাহর রসুল জোরপূর্বক হত্যা করে নাই, কোন মানুষের কল্লা আল্লাহর রসুল কাটার হুকুম দেয় নাই, কোন মুসলমানের কল্লা আল্লাহর রসুলের বংশের কেউ কাটতে যায় নাই। এই মাথা কাটা এবং হাতের কবজি কাটার, পায়ের রগ কাটা চালু করে মবিয়ার আমল থেকে কার কার মাথা কাটছে, কার কার মাথা কল্লা কাটছে, কার হাতের কবজি কাটছে, কার পায়ের রগ কাটছে, সব নাম সহ আজকে বলুম। এই কারবালার মধ্যে এইটাই চলবো। এই সাজারায় খবিসের পরিচয় পুরা দিতে হবে। ময়রা নয় জামু কি সে সত্য গয়ে মরুম, বাঁচলে একদিন বাঁচবেন, সেটা কার মতো? বীরের মতো, কাপুরুষের মতো 1000 বছর বাইসা লাভ নাই। আমরা মাওলা হুসাইনের প্রেমিক, আমরা আল্লাহর রসুলের প্রেমিক, আমরা আল্লাহ রসুলের বংশের প্রেমিক, আমরা অলি আল্লাহর প্রেমিক। আমরা জগতে ভয় পাই আল্লাহর অলিদের আর আল্লাহ রব্বুল আলামিনের, এছাড়া আল্লাহর রসুলের বংশের ভয় পাই, এছাড়া আর কারো ভয় আমরা করি না। কারবালার মুখোমুখি আমরাও হচ্ছি, প্রতিদিনই হচ্ছি। কি হইছে? এই এজিদ তখন মাওলা হুসাইনকে যখন বলল যে মুরিদ বায়াত নেন, সে নিবে না। তখন সীমার ওইখানে বসা ছিল। এই সীমার সে কে? এই সীমার হইল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এক স্ত্রীর ভাই হযরত আব্বাস আলমদার। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামু। এই সীমার আপন মামু আপন বাইগনার কল্লা কাটছে, স্বার্থের লেগে হাত কাটছে, পা কাটছে। চিন্তা করতে পারেন আরবের পরিস্থিতি। আরবের ইতিহাস পড়লে আদা পড়লে আদা ডাকাইতে হবেন, ফুল পড়লে ফুল ডাকাইতে যাবেন।
আর এই রাজনীতি যে যত প্রকার শিখতে হইব থেকে যারা পড়ছে, আমি তো দেখি অনেক কিছু আছে যাই না বলতে পারি না, না কুছ কহ না सकूं না চুপ রহ না सकूं, তকদীর নে মুঝে মজবুর কর দিয়া। আমি কিছু বলতেও পারতাছি না, আবার চুপ করেও থাকতে পারতাছি না। এই ভাগ্যটা আমাকে অসহায় কইরা দিছে। আর নইলে আমি নাম ধরে ধরে কইতে পারি তুই এই তুই ওই তুই ওই। এই মাওলা হুসাইন কি করলো? পরিবার সহ আর মদিনায় থাকবে না, বলল যে আমরা চলে যাব। আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করে, আল্লাহ রসুলের রওজা মুবারক চুম্বন করে মাওলা হুসাইন মক্কার উদ্দেশ্যে চলে গেল। মদিনা থেকে মক্কার দূরত্ব 600 কিলোমিটার, আবার আরেক রাস্তায় গেলে 700 কিলোমিটার। এই 6 থেকে 700 কিলোমিটার দূরত্ব। মক্কা শরীফে আল্লাহর রসুল, মক্কা শরীফে রহমাতাল্লিল আলামিনের পুত্র দৌহিত্র নূরে নজর মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, তখন জিলহজ মাস ছিল। জিলহজ মাস ছিল, বুঝছেন? এই জিলহজ মাসে মক্কা হজ পালন করে সেইখান থেকে আবার মদিনার সামুন্দিয়া এই কারবালার কুফার উদ্দেশ্যে রওনা হয়। এই কুফার উদ্দেশ্যে যখন রওনা হয় আল্লাহ রসুলের দৌহিত্র, আপনি যদি দেখেন এই মক্কা থেকে মদিনা কত কিলো? 600। আবার মক্কা থেকে এই কুফা, এই কারবালা, এটি হইল 1470 কিলোমিটার। 1470 কিলোমিটার, অনেক লম্বা পথ। আল্লাহর রসুলের আওলাদ এইটা অতিক্রম করলেন 23 দিনে। কয় দিনে? 23 দিনে। প্রতিদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম 63 কিলোমিটার হাঁটছেন প্রতিদিন এই কাফেলা নিয়ে। যাওয়ার কথা ছিল কুফায়, গেলেন কারবালায়। যাওয়ার কথা ছিল কুফায়, গেলেন কারবালায়। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, কিন্তু মক্কা থেকে আর কুফায় যাওয়া হইল না, গেল কই? কারবালায়। কারবালা থেকে কুফার দূরত্ব হইল 74 কিলোমিটার। কারবালা থেকে কুফা শহরের দূরত্ব 74 কিলোমিটার। কেন গেলেন? মুয়াবিয়া যখন মারা যায় ওই সময় এই কুফার মানুষ কার কাছে বায়াত গ্রহণ করব? তাদেরও তো ইমাম লাগবে, কারণ ইমাম ছাড়া তো হবে না, একজনের আন্ডারে থাকতে হবে। তখন অনেক চিঠি আসছিল কুফাবাসীর থেকে, কেউ বলে 1200, কেউ বলে 12,000। তো যাই হোক, সর্বনিম্ন 1200, সর্বোচ্চ 12,000। এই কাসেতদের মাধ্যমে খুতুত আইলো। খুতুত মানে চিঠি, কাসেত মানে পিয়ন, যে খবর নিয়ে আসে পিয়ন, তারে বলা হয় কাসেত। আর যে চিঠি তারে আরবিতে বলে খুতুত। এই খুতুত নিয়ে কাসেত আসছে মাওলা হুসাইনের কাছে যে আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, কারণ আমরা আপনার বাবার আনুগত্য স্বীকার করেছি, আপনার বাবার সোহবতে থেকেছি, আমরা সেই এলেমের, সেই যে নুরি ধারার শিক্ষা, সেইটাই আমরা আপনার কাছ থেকে গ্রহণ করব। মাওলা হুসাইনও দেখলেন যে এই মদিনায় থাকা তার জন্য খুবই কষ্টকর। মাওলা হুসাইন আলাইহিস সালাম সমস্ত কিছু ভাইবা চিন্তা দেখলেন যে আমার কুফায় যাওয়াই শ্রেয়। তো কুফায় যাওয়ার পূর্বে মাওলা হুসাইন আলাইহিস সালাম তার বাপদাদার যে ভিটা মক্কা, সেইখানে গেলেন। কারণ মক্কা তো মাওলা হুসাইন আলাইহিস সালামের বাপদাদার ভিটা, রসুলের বাপদাদার ভিটা না, মাওলা আলীর বাপদাদার ভিটা না। তো মাওলা হুসাইনের বাপদাদার ভিটাও তো মক্কা। তিনি মক্কা গেলেন। এই
চিঠি যখন আসা শুরু এত পরিমাণ, তখন মাওলা হুসাইনের সন্দেহ হইল যে এত চিঠি আইতেছে, তাহলে একজন দূত পাঠাই। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাম তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে, হযরত মুসলিমের ছেলে হযরত আকিলকে পাঠাইলেন, মুসলিম বিন আকিলকে পাঠাইলেন মদিনা কুফার উদ্দেশ্যে, যে আপনি যান, যায় দেখেন কুফার পরিবেশ পরিস্থিতি কি, আপনি খবর পাঠাইলে পরে আমি সেইখানে যাব, কুফায় যাব। মুসলিম বিন আকিল তিনি তার দুই ছেলেকে নিয়ে গেলেন কুফায়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত মুসলিমের ছেলে। মাওলা আলী রা তিন ভাই ছিলেন, তিন ভাই। ইমাম আবু তালিব আলাইহিস সালামের তিন ছেলে ছিল, মানে মা এক বাবা এক, তিন ছেলে। মা ফাতেমা বিনতে আসাদ আর ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে তিন ভাই। বড় কে? বড় হইল হযরত আকিল, মেজো জাফর তৈয়ার, আর ছোট হইল আলী মর্তুজা, আলী ইবনে আবু তালিব। এ মাওলা আলী, ইমাম মুসলিম এবং জাফর রে তৈয়ার, এরা তিন ভাই। ওই ঘরের মধ্যেই আসলো মাওলা আলীর ঘরে আসলো ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হযরত জাইনব এবং মা ফাতেমার ঘরে এই তিন সন্তান। আবার মাওলা আলীর 18 জন সন্তান ছিল, সেটারই আমি একটা আলোচনায় বলছি। এটি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সবার নাম আমি বলছি, ছেলেদের নাম, তার মেয়েদের নাম। এবং মহানবীর যে মাওলা হুসাইন, মাওলা হাসান এবং মা জাইনব বা ফাতেমার ঘরের, আর ইমাম আব্বাস আলমদার তিনি, এবং ইমাম হানাফিয়া তিনিও মাওলা আলীর আওলাদ। এই কারবালার শাহাদাতের প্রতি বদলা নিছে তিনি। এই মহানবীর ঘর থেকে, যে মাওলা আলীর ঘর থেকে এই দুইজন, হযরত মুসলিমের ঘর থেকে মুসলিম বিন আকিল। আর এই মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, কুফার গভর্নর ছিল তখন, তার নাম হলো নুমান বিন বশির। কুফার গভর্নরের নাম কি? নুমান বিন বশির। এই নুমান বিন বশির তিনি কুফার গভর্নর, কিন্তু সে আহলে উমাইয়া, উমাইয়া বংশের, কিন্তু রসুলের প্রেমিক, রসুলকে ভালোবাসে, রসুলের আওলাদদেরকে ভালোবাসে। তিনি আওলাদদের উপরে এত কড়াই নেয় নাই, অ্যাকশন নেয় নাই। তো ইয়েজিদের ওই কুফার মধ্যে জাসুস মানে এত পরিমাণ ছিল, ইয়েজিদের কাছে সব খবর যাইতেছে কুফার হাল হকিকত। তো সেইখানে ইবনে জিয়াদ ছিল ভয়ঙ্কর জাসুস, সীমার ছিল ভয়ঙ্কর জাসুস, আর অন্যরা ছিল। তো তারা খবর পাঠাইলো যে কুফার যে পরিস্থিতি, প্রায় 40,000-এর মতো লোক মাওলা হুসাইনের কাছে বায়াত হওয়ার লেগা খাড়া হইছে। আর তারা, তোমার কাছে বায়াত হইব না, নুমান বিন বশিরে দিয়া কাজ হইতেছে না, তুমি দ্রুত ব্যবস্থা নাও, তাইলে কিন্তু নইলে বিদ্রোহ ঘটবো, ভেজাল হইব, তুমি তাড়াতাড়ি খবর নাও। এজিদের কাছে যখন খবর গেল, এজিদ কি করলো? বসরার গভর্নর ছিল মুয়াবিয়ার জারজ ভাই, আবু সুফিয়ানের জারজ সন্তান, তার নাম হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই বসরার গভর্নরকে সে ওইখানে ওই গভর্নরই রাইখা বলল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এজিদ দেখা পারতো না, কিন্তু তারপরে ওই যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এই ইয়েজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, তুমি বসরার গভর্নর, ঠিক আছে, তোমাকে আমি কুফার গভর্নরও নিযুক্ত করলাম, তুমি এই মুহূর্তে কুফায় যাও তোমার লোকজন সৈন্য নিয়া। সে বসরার থেকে গেল, কুফায় গেল। তো বসরার থেকে যখন সে কুফার উদ্দেশ্যে রওনা করলো, এইদিকে মুসলিম বিন আকিল তিনি অলরেডি কুফায় চলে গেছে। এখন কুফায় চলে যাওয়াতে কুফার মানুষ এমন ইস্তেকবাল, আপনারা তো আমার শব্দগুলো বুঝেন তাই না? ইস্তেকবাল আর সিতে কোন লাগে, এই আর উর্দুতে ইস্তেকবাল কিয়া হয়। ইস্তেকবাল মানে খুব সম্মান করছে বাবা, তাজিম করছে, তাজিম ইস্তেকবাল একই বিষয়। ইস্তেকবাল করছে, খুব আপ্যায়ন করছে, এবং হাজার হাজার মানুষ
তাহারা সেই কারবালার মধ্যে মুরিদ হওয়ার লেগে প্রস্তুত। এত মানুষের বীর আর এত সম্মান ইজ্জত ভালোবাসা খুশামদের দেখা তিনি তো একদম আবেগ আপ্লুত এবং খুবই সে আনন্দিত খুশি। তো সাথে সাথে মুসলিম বিন আকিল কি করছে, খুতুত লেখা কাছের দিয়া পাঠায় দিছে যে হ্যাঁ আপনি কারবালায় আসতে পারেন, মক্কা থেকে রওনা দেন, কারবালার পরিস্থিতি ভালো, এই মানে কুফার পরিস্থিতি ভালো, কুফায় আসতে পারেন আপনি। এইখানে পরিস্থিতি অনেক মানুষ বায়াত হওয়ার জন্য একদম উন্মাদ হয়ে রয়েছে, বেচান হয়ে রয়েছে, আপনি আসলেই হবে। তো কাছের তো খুতুত লইয়া যখন আয়া পড়ছে, এমন সময় ওই যে বসরাত থেকে যে ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে এজিদের জেনারেল, এই ইবনে জিয়াদ কি করলো, ওইখান থেকে লোকজন লইয়া তার এক স্পেশাল গোয়েন্দা বসরার, তার নাম হইল মাআকেল, মাআকেলকে নিয়ে রওনা দিল। তো মক্কা থেকে কারবালায় যাওয়ার পথে মানে ইরাক এবং এই বসরা মক্কা এই অঞ্চলে একটা চৌরাস্তা আছে, এই চৌরাস্তার নাম হলো কাদসিয়া। কি নাম? কাদসিয়া। এই কাদসিয়ায় আয়া কি করলো, এই ইবনে জিয়াদ সে পোশাক পাল্টাইল, সবাই কাফেলা থামাইলো, থামায়া সে অল্প কয়জন লোক লইয়া, মানে 3-4 জন কি 10-12 জন এরকম, এক একজন এক একটা রেওয়ায়েতে বলে, লোক নিয়ে আরো যে 500-600 ছিল তাদেরকে বলছে তোমরা এখানে অবস্থান করো, তোমরা 2 দিন কি 3 দিন পরে তোমরা কুফায় যাইবা। আর ও কি করলো, ওই মাআকেলকে নিয়া, ওই গোয়েন্দাকে নিয়া, সে আরো কয়েকজনের নিয়ে পোশাক, মানে সে হেজাজি পোশাক পরলো, এরা কি পোশাক বাদ দিল, কারণ পোশাকটা এক এক দেশের এক এক রকম। কুর্দি ড্রেস দেখেন না, ইয়েমেনের কুর্দি ড্রেস, মিশরি পোশাক, ওই ইরাকি পোশাক, পোশাকে ভিন্নতা আছে। হেজাজি পোশাক পরলো জানি মানুষ বুঝতে না পারে, তো সে হেজাজি পোশাক পইরা মুখ ডাইকা, ওই দেখেন না আরবিয়ানরা রুমাল দেয় মুখ ডাকে, এরকম মুখ ডাইকা যখন গেল, তো ইবনে জিয়াদ সে যখন এই কাদসিয়া থেকে হেজাজি পোশাক পইরা কুফার উদ্দেশ্যে রওনা দিল, এই কাদসিয়া থেকে সে সেইখানে খুব খামোশির সাথে গেল। ওখানে মানুষ তো মাওলা হুসাইনরা চিনে না, অনেক মানুষ মনে করলো মাওলা হুসাইন আয়া বসছে, মুখ তো খুলে নাই কাফেলায়, সবাই ইস্তেকবাল। তো পরিস্থিতিটা ইবনে জিয়াদ নিজ চোখে দেখলো, নিজ চোখে দেখা সে খুব করলো যে এই জায়গার পরিস্থিতি তো খুবই গুলাইটা, তাহলে এটা নিয়ন্ত্রণ করুন কেমনে। উনি কোনো কথা বললেন না, কারোর সাথে মুখ খুললেন না, দেখা করলেন না। ইবনে জিয়াদ মাআকেলকে নিয়া সে সরাসরি ঢুকে গেল দারুল ইমারতে। দারুল ইমারত কারে কয়? এইটা হইল ইবনে জিয়াদের গভর্নর হাউসকে। দেখেন নাম কি নাকি, দারুল ইমারত, দারুন নুতবা, দারুন নুতবায় রসুলরে হত্যা করার প্ল্যান, দারুন ইমারতে মাওলা হুসাইনরে হত্যা করার প্ল্যান। দারুল ইমারতে ডুইকা সে বুদ্ধি করলো, তার কাছে তো সৈন্য কম, লোকবল কম, কেমনে কি করব। যে মানুষ মাওলা হুসাইনের কাছে মুরিদ হইবার চাইছে, এই মানুষ যদি আয়া একটা করে ইটও কইলা লয়ে যায় পড়বো মহালের, লোক নাই ইবনে জিয়াদের কাছে। তখন ইবনে জিয়াদ তো খুব চতুর, ভয়ঙ্কর চতুর ছিল, ক্রিটিক্যাল ব্রেন ছিল, পলিটিশিয়ান ছিল সে, ভয়ঙ্কর। এই মারওয়ান আর ইবনে জিয়াদ ভয়ঙ্কর পলিটিশিয়ান। সে বুদ্ধি খাটাইলো কি করব, সে যা ডিক্লেয়ার দিল, আমি ইমাম হুসাইন না, আমি এজিদের তরফ হইতে গভর্নর হয়ে এই কুফায় এসেছি, আমার নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আর পূর্বের যে গভর্নর ছিল নুমান বিন বশির, এই নুমান বিন বশিরকে বরখাস্ত করা হয়েছে, তাকে দামেস্কে ফেরত নেওয়া হয়েছে, আর আমাকে নিযুক্ত করা হয়েছে। তোমরা সবাই আমার কাছে বায়াত গ্রহণ করো, যদি আমার কাছে বায়াত গ্রহণ না করো তোমাদেরকে শিরচ্ছেদ করা হবে। তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে মানে ইয়েজিদের বিরুদ্ধে চক্রান্ত করতেছ, সেই জন্য তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তখন মানুষের মধ্যে ভয় ঢুকে গেল,
ওই যে 40,000 মানুষ, তো যখন ইবনে জিয়াদ কি করলো, খোঁজ লাগাইলো যে মদিনা থেকে, মক্কা থেকে যে মুসলিম বিন আকিল আসছে সে কোথায় আছে, তার খোঁজ লাগাও এবং তাকে গ্রেফতার করো। এইদিকে হযরত মুসলিম বিন আকিল তিনি আশ্রয় নিলেন হানি বিন উরবার ঘরে। যার ঘরে আশ্রয় নিয়েছিল তার নাম হানি বিন উরবা। তিনি কুফার একজন বিশিষ্ট সর্দার, খুব পাওয়ারফুল মানুষ। এই হানি বিন উরবার ঘরে ইমাম মুসলিম বিন আকিল তিনি আশ্রয় নিলেন। ইমাম মুসলিম বিন আকিলের খোঁজের জন্য পাঠাইলো ওই যে ইবনে জিয়াদ বসরাত থেকে এক গোয়েন্দা লয়ে আইছে মা আকেল, তাকে বলল তুমি যাও খুব সযত্নে এই মুসলিম বিন আকিল কোথায় আছে তার খোঁজ লাগাও। তো মা আকেল ছদ্মবেশে, এলাকার না তো, ছদ্মবেশে কি করলো, কুফার মসজিদে যায় ঢুকলো ফজরের সময়। ফজরের নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে রুমাল মোড়া দিয়ে বই রইছে, মাথায় উঠায় না, তসবি টান বাড়ি লইছে, টান বাড়ি লইছে। আবার জোহরের নামাজের ওয়াক্ত হইছে, জোহরের নামাজ পড়তে আছে, মাথা উঠায় না, ডাইনে যায় না, বায়ে যায় না, খালি তসবি টানে, জিকির আজকারে ব্যস্ত। এইভাবে আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে। তো কিছু ব্যাককল কোয়ালিটির মুরিদ থাকে না, আমাদের মধ্যে তো আছে, ওই যে রইফা আছে ব্যাককল, এইরকম ব্যাককল কোয়ালিটির মুরিদে হুজুর যাই জিগাইতেছে ওই জাসুসরে, গোয়েন্দারে, হুজুর জি আপনি কোথা থেকে আসছেন, মুসাফির মানুষ, আপনারা তো চিনি না, আগে দেখি নাই কখনো। এই ফজরেও দেখলাম, জোহরেও দেখলাম, আসরেও দেখলাম, মাগরিবেও দেখলাম, এশাও দেখলাম, আপনি খাবেন না, খাওয়া দাওয়া করবেন না, কোথায় খাবেন, কিভাবে থাকবেন? সে বলল আল্লাহ যা খাওয়ায় তাই খাবো, আল্লাহ যেখানে রাখে সেখানেই থাকবো। আমি মুসাফির মানুষ, আমি তো খাওয়া লইয়া ব্যস্ত না, থাকা লইয়া ব্যস্ত না, আমি তো ধন সম্পদ নিয়ে ব্যস্ত না, আমি ব্যস্ত ঈমান কিভাবে মজবুত করব। আমি একজন আওলাদে রসুলের সন্ধান পাচ্ছি না, আমি তার কাছে মুরিদ হওয়ার জন্য বেকারার, আমি কিভাবে তার কাছে মুরিদ হব? কে আমাকে আওলাদে রসুলের সন্ধান দেবে? আমি এত দূর থেকে হাঁটতে হাঁটতে আওলাদে রসুলের খোঁজ করতেছি, একটা কামেল মুর্শিদের খোঁজ করতেছি। তো ব্যাক কলে কয় কি, রই ভাই ওইটার নাম আছিল, আমি জানি আমার কাছে খোঁজ আছে, এই কুফাই আওলাদে রসুল আছে, আপনি এই কুফাই তার দেখা পাইবেন। বলেন কি? থাপা দিয়ে হাত ধইরা বুকে চড়ায় ধরছে, কান্দা দিছে, আপনি আমার প্রাণের ভাই, আপনি আমার ইমানের ভাই, ধর্মের ভাই, আমি এইরকম একজন আওলাদে রসুলের সন্ধান করতেছিলাম, আল্লাহ আপনার ফেরেশতা বানায় আমার কাছে পাঠাইছে, আপনি তার খোঁজ দিবেন। তো গেছে মা কেল রেল, আহেন যাই, সোজা লইয়া, কোনো ডাক নাই, খোঁজ নাই, কিচ্ছু নাই, সোজা হানি বিন উরবার ঘরের ভিতরে যেন মুসলিম বিন আকিল বয়ে রইছে আত্মগোপন করে, সোজা করে। হ্যাঁ, মুসলিম বিন আকিল দেখে তো অবাক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কারে লই আইলা, কেন আনলা? হুজুর বাবা গো, কি মুড়ি দিবে, মুড়ি দিলে হওয়া গো লই গেছে বাবা, মুড়ি দিব, মুড়ি দিব। রই ফেসে কান্দা হচ্ছে না, ব্যাককল তো। এই জাসুসে কি করলো, মা আকেল ইবনে জিয়াদের সাথে সাথে পায়ে ভক্তি সেজদা দিয়া, ওকে যদি ও মুসলিম বিন আকিলের খবর দিতে পারে তাইলে ওরে 3000 দিরহাম, মানে 6000 দিরহাম দিব, অ্যাডভান্স 3000 দিরহাম দিছে, মানে এটার পুরস্কার হিসেবে। তো 3000 দিরহাম ভক্তি দিয়ে নজরানা দিয়ে দিছে হাতে, গুরু দক্ষিণা। চিন্তা করতে পারেন 3000 দিরহাম ওই আমলে এত টাকা দিলা যে, কয় আপনি যুদ্ধে যাবেন, এখানে অনেক মুসিবত, আপনি অস্ত্র শস্ত্রকে যাই করার আপনি এটা খরচ করেন, আমি আপনাকে উপহার দিলাম, দয়াল নজরানা কবুল করেন। ঠিক আছে। এই মা আকেল জাসুস ভোরবেলা থেকে নিয়ে রাতের গভীর পর্যন্ত মুসলিম বিন আকিলের পাও টিপে, পায়ে তেল মেসেজ করে, শরীর টিপে, খেজমতে শেষ নাই। পানি কোন সময় লাগবো খুব খেয়াল রাখে, তেল কোন সময় দিব খুব খেয়াল রাখে, বিছনা কোন সময় পাতবো খুব খেয়াল রাখে, চা গাওয়া কেমনে খাইবো খুব খেয়াল রাখে, বুঝা না, খেজুর টেজুর আইনা দেয়। মানে সে সর্বক্ষণ এখানে থাকতেছে আর
খোঁজ খবর নিচ্ছে, কে আসতেছে, কে যাচ্ছে, কে তার সাথে কানেক্টেড, কিংবা আওলাদে রসুল রাস্তায় কুন্তুরি আছে, কি আসার বিষয় সব জানে। ভোর বেলায় সবার আগে আহে, রাতের বেলায় সবার পরে যায়। এই জাসুসে এই সারা দিনের আপডেট নিয়ে যায়, নিয়ে ইবনে জিয়াদরে জানায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, বাস সব খবর যখন ইবনে জিয়াদের হাতে আয়া পড়ছে, গোয়েন্দার খবর, ইবনে জিয়াদ বললে, কাজ করো, মুসলিম বিন আকিলকে যে আশ্রয় দিছে হানি বিন উরবা, তারে গ্রেফতার করে নিয়ে আসো। হানি বিন উরবা বাইরে গেছে, তারে দাওয়াত করে নিয়ে রাজমহলে বন্দি করছে। বন্দি কইরা ইবনে জিয়াদ তারে মারছে, বাড়ি দিছিল। ইবনে জিয়াদ বলছে, ভালোই ভালোই মুসলিম বিন আকিলকে তুমি আমাদের হাওয়ালা করো, আর নাহলে তোমাকে হত্যা করা হবে। এখন সে তো হাওয়ালা করবে না। এই খবর যখন পৌঁছায় গেছে যে মুসলিম বিন আকিল লের জন্য হানি বিন উরবারে সর্দাররে গ্রেফতার করছে, তখন মুসলিম বিন আকিলই যায়া সবাই রে বিল্ডিং এর ছাদের থেকে ডাকছে যে আসো, তোমরা সাহায্য করো, হানি বিন উরবারে গ্রেফতার করছে, তারে আমরা মুক্ত করে নিয়ে আসবো। দারুল ইমারত এই হাজার হাজার মানুষ লইয়া তারা ঘেরাও করল। এখন দেখে ইবনে জিয়াদের কাছে যে সৈন্য আছে, এই মিলায় মুলাইয়া মনে করেন শতেক খানিক না, আরো কম। এত লোকের লোকে পারবো না, যদি তারা ইচ্ছা করে এক একটা ইট খুলে লয়ে যাবে। তখন হানি বিন উরবারে এবং আরো জাগো অ্যারেস্ট করছে, তাগো ডাইকে আইনা ইবনে জিয়াদ কইল, বুদ্ধি খাটাইলো যে তোমরা মহলের ছাদে উঠা বলো যে আমাকে গ্রেফতার করে নাই, আমরা দাওয়াতে আইছি, মেহমানদারিতে আছি, রাজকীয় খাওয়ান দাওয়ান চলতে আছে, মেহমানদারি, তোমরা যাওগা, তোমরা এটা মনে করো না। তখন বলে যে না, গ্রেফতার হইছে। এইখান দিয়া মুসলিম বিন আকিল এগো সবাই লইয়া তো আইছে, ওইখান দিয়া তাদের ভয় দেখাইছে ইবনে জিয়াদ যে প্রত্যেকের কল্লা কাটুম, ছেলেদেরকে কল্লা কাটুম, মেয়েদেরকে বাজারে বাজারে ঘোরাম, এবং সব নিয়ে নেমো, সয় সম্পদ, একটারও ছাড় দিব না। কি করবি কর, সবাই রে কত গো ফ্যামিলির মুসলিম বিন আকিলের পিঠ ছাইরা দাও, মুসলিম বিন আকিলের সাথে থাইকো না, তোমরা সইরা যাও। এটা জুড়ে কইস না, প্রত্যেকের ফ্যামিলি সর্দার রে কানে কানে গোপনে গোপনে কবি। তো মুসলিম বিন আকিল ওই সময় নামাজের টাইম হইলো, আসরের নামাজ পড়বার গেল 4000 লোক লইয়া, 4000 লোক লইয়া জামাতের সাথে যখন নামাজ পড়ছে, ইমামতি করছে মুসলিম বিন আকিল। হ্যাঁ, আচ্ছা, নামাজ পড়ে আইসা যখন গেরা হয়েছে যে সর্দার গোডাইকে যার যার ফ্যামিলি কইছে এর লোকে তাইকো না, সইরা যাও, সইরা গেছে। অনেক কেমনে সরবো, নামাজ পড়বা গেছে মুসলিম বিন আকিল সবাই রে লইয়া। ওই সময় আস্তে আস্তে যাইতে যাইতে 800 মতো আসছিল। এই 800 মানুষে নিয়ে নামাজে গেছে। নামাজে যায় যখন রুকুতে গেছে, সেজদায় গেছে, সেজদার থেকে উঠে দেয় হ্যাঁ স্যার আর কেউই নাই, সব বাইকে গেছে পিছন থেকে, একমাত্র মুসলিম বিন আকিল বহা। হায় হায়, কই আইলাম, এনরা তো চিঠি পাঠাই দিছি মাওলা হুসাইন রে, আপনি আসেন, এখানকার পরিস্থিতি ভালো, মাওলা হুসাইনও তো রওনা দিয়ে দিছে। তখন মুসলিম বিন আকিল যখন হানি বিন উরবার ঘরে গেছে, এই দিক দিয়া ওই যে কিভাবে জানলো ইয়েজিদ ইবনে জিয়াদ যে হানি বিন উরবার ঘরে মুসলিম বিন আকিল বয়ে রয়েছে, তো জিজ্ঞাসা, তুমি কেন মুসলিম বিন আকিলকে তোমার ঘরে আশ্রয় দিছ? তুমি এটা কইছে, না আমি দেই নাই। তখন বলছে তাই, মা আকেল রে ডাক দিছে, মা আকেল এদিকে আসো। মা আকেল আইসা যখন মুখ খুলছে, খুইলা দে, হায় হায়, এত সারাদিন আমার ঘরে থাকে। এ কি কয়, ও তোমার লোক না, ও ইমান উমান আনবারায় না, ওইলা আমার জাসুস, বসরাত থেকে লই আইছি তগো ধরনের লিগে। হনছা পরে যখন তারে আটকায়, এই কাহিনী হইল মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করব, ঘর ঘেরাও করছে ইবনে জিয়াদের সৈন্যরা। এই মা আকিল যাই পয়লা আঘাতটা করছে মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে আসলো দারুল ইমারতে। আইনা দারুল ইমারতের মধ্যে
মুসলিম বিন আকিলের মাথা কাইটা ঝোলায় দিল আর দেহটারে লটকায়া দিল মানুষের ভিতরে ভয় ঢোকানোর জন্য। আর তোমরা যাও কাছে মুড়ি দইবা, এর ভিতরে ওই আধ্যাত্মিক পাওয়ার নাই তো, এরকম ভয় ঢোকায় দিল। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল গা, এদিকে মাওলা হুসাইন ওই যে কাদসিয়া পার হয়ে গেছে। পরে মাওলা হুসাইনকে অ্যারেস্ট করার লেগা হুর নামের একজন সাহাবী, তার নেতৃত্বে 1000 সৈন্য দিয়া সর্বপ্রথম মুহররমের 2 তারিখে মাওলা হুসাইন গ্রেফতার হয়। মাওলা হুসাইন যাব কারবালা কুফায়, টানা থুইয়া লয়ে গেল তারে কারবালায় বন্দি কইরা। এরপরে ইবনে জিয়াদের নেতৃত্বে এই মারওয়ান বিন হাকাম এবং এই সীমার এবং ইয়ের নেতৃত্বে ওমর ইবনে সাদের নেতৃত্বে হাজার হাজার সৈন্য দলে দলে আইসা এই মাওলা হুসাইনকে সপরিবারে বন্দী করছে। মাওলা হুসাইন সাথে নিয়ে গেছিলেন মাওলা হুসাইনের বোনকে, মাওলা হুসাইনের স্ত্রীকে, মাওলা হুসাইনের শিশু ছেলেকে এবং জোয়ান ছেলেদেরকে, ভাতিজাকে, এবং মাওলা হুসাইনের ছোট্ট 7 বছর কি 6 বছরের মেয়ে বিবি সাকিনাকে, এবং মাওলা হুসাইন সপরিবারে এবং মাওলা হুসাইনের বাড়ির যারা খেজমত করেন দাস ছিলেন তাদেরকে, এবং মাওলা হুসাইনের প্রেমিকদেরকে নিয়ে মোট 72 জনকে নিয়ে তিনি এই কাফেলা রওনা দিয়েছিলেন। কারবালায় এই কাফেলা যখন পৌঁছায়, মাওলা হুসাইনকে গ্রেফতার করে কইরা হুর বলে, আমাকে নির্দেশ দিয়েছে এজিদ, আপনি যদি এজিদের কাছে বায়াত হন তাহলে পরে আপনাকে ওই দামেশকে নিয়ে যাব, আর যদি আপনি বায়াত গ্রহণ না করেন আপনার বিরুদ্ধে উপযুক্ত যে শাস্তি সেটা আমাদেরকেই করার জন্য দিয়েছে। এই হুর সে রসুলের সাহাবী ছিল, হযরত হুর। তিনি মাওলা হুসাইনের সাথে দুর্ব্যবহার করেন নাই, ভালো ব্যবহারই করেছেন এবং চাইছে জিনিসটা যেন সমাধান হয়। কিন্তু এজিদ বেপরোয়া, এজিদের ভয় ছিল মাওলা হুসাইন থাকলে এজিদের আর সর্বনাশ হয়ে যাইব, এজিদ ক্ষমতায় টিকতে পারবে না। এই কারবালার যুদ্ধ কোন ইসলাম রক্ষার জন্য এজিদ করে নাই, কারবালার যুদ্ধ করেছে এজিদ তার রাজত্ব টিকায় রাখার জন্য। স্বার্থের যুদ্ধ করতে ইমামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে স্বার্থের যুদ্ধ, দ্বীনের বিরুদ্ধে পুঁজিবাদের যুদ্ধ, দ্বীনের বিরুদ্ধে এই সৈনিক ধার্মিকদের যুদ্ধ, যারা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করছে। মাওলা হুসাইন যখন গ্রেফতার হইল, হুরের লগে আবার যুক্ত হইল ওমর ইবনে সাদ, যিনি হযরত আবু ওয়াকাসের ছেলে, যিনি বদরি সাহাবী ছিল। বদরের যুদ্ধে হযরত আবু ওয়াকাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 জনের ভিতরে এক সাহাবী, তীরন্দাজ ছিলেন, তারই ছেলে ওমর ইবনে সাদ। সে কেন এরকম হইল? তাকে এজিদ লোভ দেখাইছিল, হে ওমর ইবনে সাদ, তুমি যদি ইমাম হুসাইন আলাইহিস সালামকে গ্রেফতার করে তার কল্লাকাই টানতে পারো, তোমাকে রয়ের গভর্নর করে দেওয়া হবে। রয় কাকে বলে? ইরানের যে বর্তমান রাজধানী তেহরান, এই তেহরানের আগের নাম ছিল রয়, বুঝছেন? তেহরান হইছে পরে, আগের নাম ছিল রয়। এই রয়ের গভর্নরই দিব। রয়ের গভর্নরের লোভে এই ওমর ইবনে সাদ অন্ধ হয়ে গেছিল। এই গভর্নরের লোভে, স্বার্থের লোভে তারা দ্বীনকে শহীদ করছে। এই দ্বীনকে শহীদ করলো কারা? ওমর ইবনে সাদ, নাখই বিন শিমার এবং এই ইবনে জিয়াদ এবং হুরমুলা এরা। মাওলা হুসাইনকে ফুরাত নদীর তীরে আস্তে 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 কারবালায় নিয়ে যাওয়া হইল। কেন? আল্লাহর রসুল 57 বৎসর পূর্বে বলেছিলেন, আল্লাহ রসুলের কুলে যেদিন মাওলা হুসাইন বৈশা রয়েছে, একদিন শিশু দুধ পান করে এই অবস্থায় মাওলা হুসাইনকে দেখা বলছে, আমার এই শাহজাদা সে কারবালায় শহীদ হবে, আমার এই শাহজাদা সে কারবালায় শহীদ হবে। আমারই উম্মতের মধ্যে একদল পথভ্রষ্ট উম্মত, একদল বিপথগামী উম্মত, একদম জালেম উম্মত, একদল দুনিয়াদার উম্মত,
একদল শক্তির পূজারী, সম্পদের পূজারী উম্মত, তারা আমার এই শাহজাদাকে, এই নূরে নজরকে, নূরের পুতুলকে নির্মমভাবে হত্যা করবে এবং তার চোখের সামনে তার সন্তানদেরকেও হত্যা করবে। আল্লাহর রসুল জবান মুবারক দিয়ে বলছে এটা তার ফিরবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। যাইব কুফায়, আস্তে আস্তে গেল কারবালায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হোসাইন বলল, এই তো সেই স্থান, যেই স্থানের কথা আমার নানা জান বলেছে যে কারবালার মধ্যে আমার বংশের রক্তের মধ্যে একটি চক্রা পাকড়া কুকুর মুখ লাগাইব। আমি দেখতে পাইতেছি একটি সাদো কালো একটি চক্রা পাকড়া কুকুর আমার বংশের রক্ত চাটতেছে। আহা! মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফিনের যুদ্ধ শেষ করে ফোরাত নদীর বিপরীত পারে এসে বলছিল, এই সেই কারবালা, এইখানে আমার ইমাম হুসাইন শহীদ হবে, এইখানে আমার ইমাম হুসাইনের কল্লা কাটবে, এইখানে আমার ইমাম আব্বাসের কল্লা কাটবে, হাত কাটবে, পাও কাটবে, এই সেই জায়গা। এগুলো মাওলা আলী ওই ছড়ি দিয়া, খোটা দিয়া এরকম বইলা দিত, এই জায়গায়, এই জায়গায় এগুলা হইব। মাওলা হুসাইনও জানতো যে তার এই শাহাদাত খুব সন্নিকটে। হযরত উম্মে সালমাকে মহানবী একটি ছোট্ট কাচের শিশিতে করে একটু কারবালার মাটি আইনা, বালি আইনা, সুরুক রঙের বালি আইনা দিছিল। বলল, হে উম্মে সালমা, এই বালি, এই শিশিটা খুব যত্ন সহকারে রাখো। আমাকে এইমাত্র জিব্রাইল এসে খবর দিল, এই শিশিটা আমার কাছে দিল, এটি কারবালার মাটি। যেই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হবে, সেই দিন এই মাটিটা রক্তে পরিণত হবে। যেই দিন এই মাটি রক্তে পরিণত হবে, তুমি জেনে নিও, তুমি এইটুক মনে রাখো যে আমার হুসাইন শাহাদাত বরণ করেছে কারবালায়। আমার উম্মতের মধ্যে বিপথগামী, পথভ্রষ্ট যারা, তারা আমার উম্মতের মধ্যে এই আমার আওলাদকে এবং আওলাদের বংশকে নির্মমভাবে শহীদ করবে। মাওলা হুসাইনকে তাহারা বন্দী করেছেন। কারাবন্দী করেছে কোন হিন্দু, কোন পার্সি, কোন জৈন, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন সাবাইয়া ধর্মের লোক, কোন মং ধর্মের লোক, কোন তাও ধর্মের লোক, কোন সেন্টু ধর্মের লোক, কোন দিলমাদাল গিলগামেশ ধর্মের লোক তাকে অবরুদ্ধ করে নাই, তাকে গ্রেফতার করে নাই, তাকে বন্দী করে নাই। বন্দী কে করেছে? যারা আল্লাহর রসুলের হাতে, আল্লাহর রসুলের কাছে কলেমা পড়ছে। এই মারওয়ান, এই শিমার, এই ইবনে জিয়াদ, এই আবু সুফিয়ান, এই মুয়াবিয়া গংদের অনুসারীরা, তাহারা আল্লাহর রসুলের সাহাবীর, কেউ আল্লাহর রসুলের সাহাবী, কেউ আল্লাহর রসুলের সাহাবীর ছেলে, কেউ আল তাবেঈন। ওইখানে তাবাঈন ছাড়া অন্য কেউই ছিল না। তাবাঈন কাকে বলে আর সাহাবী কাকে বলে? সাহাবী তাকেই বলে যিনি আল্লাহর রসুলকে এই চর্মচক্ষে সশরীরে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবী। আর তাবেঈন কাকে বলে? তাবেঈন বলা হয় যে নিজের এই চর্মচক্ষে এই সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারা হচ্ছেন তাবেঈন। এই তাবেঈনরা ছিল, সাহাবীরা ছিল কারবালার ময়দানে, যারা মুনাফিক রূপ ধরে ছিল। তাই আপনারা দেখবেন কোরআনে সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মুনাফিকরা সালাতে দাঁড়ায় অলস ভরে, মুনাফিকরাও কিন্তু সালাত করে। কোরআনে আল্লাহ সূরা নিসার 142 নম্বর আয়াতে বইলা দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিবের আওলাদ যখন ওইখানে অবরুদ্ধ, তখন এই বিপথগামী, পথভ্রষ্ট যে মুসলমান নামধারী মুনাফিকের দল, জালিমের দল, অত্যাচারীর দল, এই ইবনে জিয়াদের পাঁচাটা কুকুরের দল, এজিদের এই পাঁচাটা বিকা হওয়া যে এই যে সৈনিকের দল, তাহারা কি করলো? ইয়েজিদ 360 জন মুফতির কাছ থেকে ফতোয়া লেখাইলো। কারণ এমনি মারলে তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, তো ফতোয়া লেখাও। সেই সময় এজিদের পাঁচাটা গোলাম, 360 জন বিকা হওয়া মুফতি মৌলবী, তারা ফতোয়া লিখেছিল ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী, বাগী, ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব, নাউজুবিল্লাহ মিন জালিক।
অর্থের কাছে, স্বার্থের কাছে এই বিকা হওয়া মৌলবীরা বিকে তারা ফতোয়া লিখেছিল। তারা কি কোরআন জানতো না? এজিদের কাছে বিকা হওয়া আলেমরা কি কোরআন জানতো না? হাদিস জানতো না? তারা কি এজমা কিয়াস জানতো না? জানতো তো। তারা কিভাবে যেই মাওলা হুসাইন, যিনি আল্লাহর রসুলের কলিজা টুকরা নয়নের মণি, আল্লাহর রসুল কাকে রাখছে কোলে? আমরারা বলেন যে আল্লাহ রসুলকে যদি একবার কেউ স্বপ্নে দেখে তার জন্য দুজক হারাম। আর আল্লাহ রসুলের কাঁধ মোবারকে বসছে মাওলা হুসাইন। আল্লাহ রসুলের মোহরে নবুয়তে মাওলা হুসাইনের কদম মোবারক লাগছে। আল্লাহর রসুলের চুল মোবারক ধইরা মাওলা হুসাইন বৈশা রইছে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের সিনা মোবারকের উপরে মাওলা হুসাইন পা কদম মোবারক রেখেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরের চেহারা মোবারক, চেহারায় আনোয়ার, এই নূরের চেহারা মোবারক মাওলা হুসাইন কাবা, মাওলা হুসাইন ভূমিষ্ঠ হয়ে চোখ খুলেন না। আল্লাহ রসুল যায় যেই মাত্র মাওলা হুসাইনকে কুলে নিছে, সঙ্গে সঙ্গে তাকায়া মাওলা হুসাইন রাহমাতাল লিল আলামিনের নূরের চেহারা মুবারককে দেখেছেন। এবং নূরের চেহারা মুবারক দেখার পরে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন তাহার দয়াল রসুলের পবিত্র জিব্বা মুবারক, যেটাকে বলা হয় লোয়াব, এই লোয়াব মুবারক এবং লোয়াবে দাহান, যে জিব্বা মুবারকের লালা, সেই জিব্বা মুবারকটা মাওলা হুসাইনের মুখের ভিতরে ঢুকাই দিছে। মাওলা হুসাইন আল্লাহর হাবিবের জবান মুবারক চুষা খাইছে। তখন মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলছে, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন খেজুর মুখে দিয়া, সেই খেজুর চাবায়া, সেই খেজুরের চাবানো খেজুর মাওলা হুসাইনের জবান মুবারকে, মুখ মুবারকে দিয়েছেন। মাওলা হুসাইন প্রথম আল্লাহর হাবিবের চাবানো খাবার খেয়েছেন, আল্লাহর হাবিবের জবান মুবারক চুষে খেয়েছেন, আল্লাহর হাবিবের লোয়াবে দাহান মুবারক চুষে খেয়েছেন, আল্লাহর হাবিবের নূরের চেহারা মুবারক দেখেছেন, আল্লাহর হাবিবের কুলে উঠেছেন, আল্লাহর হাবিবের বিছানায় বসেছেন, আল্লাহর হাবিবের সাথে খেলা করেছেন। আল্লাহর হাবিবের সাথে আল্লাহর হাবিব যখন সেজদায় রত, মাওলা হুসাইন পিঠ মুবারক উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার হাবিব, যেই পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠ মুবারক থেকে নিজের ইচ্ছায় উঠা না যায়, আপনি পিঠ মুবারক, মাথা মুবারক উঠায়েন না। আপনি মাথা উঠাইলে ইমাম হুসাইন আলাইহিস সালাম পইরা যেতে পারে, ব্যথা পাইতে পারে। আল্লাহর রসুলের কাছে ইমাম হুসাইন আলাইহিস সালামের ব্যথা, রব্বুল আলামিনের কাছে ইমাম হুসাইন আলাইহিস সালামের ব্যথা, এইটা সহ্য না। আল্লাহর রসুল বরদাস্ত করে নাই। সেই আল্লাহর রসুল মাওলা হুসাইনকে কাঁধে করে ঈদের ময়দানে গিয়েছেন। ঈদের ময়দানে যাওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে বলেছিলেন, কি সুন্দর সওয়ার পাইছেন আপনারা, কি সুন্দর সওয়ার পাইছেন আপনারা। আল্লাহর হাবিব জালালি ভাবে এসে বললেন, হে উমর, তুমি কেন বলতেছ না সওয়ার দুইটা কত সুন্দর? মাওলা হাসান, মাওলা হুসাইন আল্লাহ রসুলের পিঠ মুবারকে হাজরে আসওয়াদে আল্লাহর হাবিব একবার চুম্বন করেছে। তাই আজ পর্যন্ত জগতের সকল মুসলমান আনুষ্ঠানিক হজে গিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করেন। আর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট মুবারকে শত শত হাজার হাজার বার চুম্বন করেছেন। আল্লাহর হাবিব মাওলা হুসাইনের গালে, নাকে, মুখে, চোখে, ঠোঁটে, থুতনিতে, সারা দেহে চুম্বন করেছেন। এবং আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইনকে জড়ায়া ধইরা তার দেহের ঘ্রাণ নিতেন, বলতেন, কি সুন্দর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। তোমরা দেখো মাওলা হুসাইন যখন ছোট ছোট পায়ে হাইটা যায়, আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছিলেন, আল্লাহর হাবিব তার দরবারের মধ্যে সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দিতেছিলেন। এমন সময় মাওলা হুসাইন গুরি গুরি পায়ে হেঁটে যাচ্ছিল। আল্লাহর হাবিব মিম্বর থেকে দেখে সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দৌড়ে এসে নিচে মাওলা হুসাইনকে কুলে নিয়ে বলেন, যে কে দেখতে চাও সৈয়দকে দেখো, ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের পিতাকে দেখো, ইমাম হুসাইনকে।
কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের আমিরকে, আমিরুল মুমিনিনকে, দেখো ইমামে হুসাইনকে। এই সেই ইমাম হুসাইন এবং ইমাম হাসান, যাহারা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। তাই আমরা দেখতে পাই খুতবার মধ্যে সুন্নি ওয়াহাবি সবাই, সব ফেরকার মানুষ, তারা খুতবায় বলে আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ। এই হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন এই জান্নাতের যুবকদের সর্দার। ইনারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তারা সৈয়দ, তারা ইমাম, ইমামদের ইমাম, সকল মুমিনদের আমির, মুমিনদের ইমাম, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সেই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মা ফাতেমার নূরে নজর, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর নূরে নজর, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু বলতো আপনি তো রসুলের আওলাদ। কারণ কুরআনে সূরা কুরআনুল কারীমের মধ্যে আয়াতে মুবাহেলার মধ্যে যদি যান, আল্লাহর রসুল ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন আয়াতে মুবাহেলায়, তোমরা তোমাদের আওলাদদেরকে নিয়ে আসো, আমি আমার আওলাদকে নিয়ে আসি। তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। আওলাদের স্থানে আল্লাহর হাবিব মাওলা হাসান, মাওলা হুসাইনকে নিয়ে গিয়েছিলেন। নেসার স্থানে আল্লাহর হাবিব মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন এবং নফসের স্থানে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে নিয়ে গেছিলেন আল্লাহর হাবিব। তখন এই ইহুদিরা দেখে আল্লাহর হাবিবের কদম মোবারকে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য, আমাদের কারণে অভিশাপ দিয়েন না, হাত উঠায়েন না। আপনারা যদি হাত উঠান আমরা ধ্বংস হয়ে যাব। এই সেই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এক সময় খেলা করতেছিলেন, দৌড়িয়ে দৌড় পাইরা যায় মাওলা হুসাইন, পিছনে একজন ছিল মাওলা হুসাইনের খেলার সাথে তার বন্ধু হাবিব বিন মাজাহির, তার নাম। এই হাবিব বিন মাজাহির পিছে পিছে দৌড়ায় মাওলা হুসাইনের। মাওলা হুসাইন আলাইহিস সালামের কদম মুবারক যেখানে পড়ে, সেইখান থেকে মাটি মুবারক নিয়া মাথায়, কপালে আর সিনায় মাখে। আল্লাহর হাবিব সেই দৃশ্য দেখে দৌড়ায়া যায় হাবিব বিন মাজাহির রে জড়ায় ধরে চুম্বন করে আর বলে, এই সেই হাবিব বিন মাজাহির যে আমার হুসাইনের সাথে কারবালায় শহীদ হবে। এই সেই হাবিব বিন মাজাহির মাওলা হুসাইনের প্রেমিক। প্রেমের সংজ্ঞা যুক্তি দিয়ে হয় না, যুক্তির কবরে প্রেমের ফুল ফুটে, আইনের কবরে প্রেমের ফুল ফুটে। আইন কখনো প্রেমকে সহ্য করে না। তাই তো আল্লাহর ওলি আল্লামা ইকবাল বলেছে, আকালাইয়ার হ্যায় সৌবেজ বদলতি হ্যায় ইশক বেচারা, না জাহেদ না মোল্লা না হাকিম হ্যায়। এই বুদ্ধিটা ধূর্ত চালাক, সে মুহূর্তের মধ্যে শত পোশাক পাল্টায়, সে মুহূর্তের মধ্যে অনেক পোশাক পাল্টায়। ইশক বেচারা, সে সরল প্রেমিক, বক্তাও না, মৌলবীও না, হাকিমও না। তাই খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলেছেন, বদনামি ইশক মে ইজ্জত হ্যায়, নিশা রুসওয়ায় নিশানে সিয়াদত হ্যায়। প্রেমের কলঙ্কে ইজ্জত আছে, অহংকারের পতাকা তলে ধ্বংস লুকাইয়া থাকে। এর জন্য প্রেমের কলঙ্ক কোন কলঙ্ক না, এটার মধ্যে ইজ্জত আছে। এই জগতে যারা প্রেমের কলঙ্কে কলঙ্কিত হয়েছে, তারা যখন ইন্তেকাল করছে, পর্দা করেছে, সবাই তাদের নামে চোখের পানি জড়াইছে। ওই সময় ইয়াজিদের বাহিনী মাওলা হুসাইনকে অপবাদ দিয়েছিল বাগী, রাষ্ট্রদ্রোহী, বাগী উপাধি দিয়েছিল। আর এখন মাওলা হুসাইন ইমামুল আশজাইন, তিনি মাওলা হুসাইন। এই মাওলা হুসাইনের জন্য এমন কোন মানুষ নাই যারা চোখের জল ঝরায় না। হুসাইন এমন এক নাম, যেই নাম শুনলেই চোখে জল আসে। তাই তো বলেছেন, ইনসান কো বেদার তো হো লেনে দো, হর কৌম পুকারেগা हमारी है हुसैन, या हुसैन या हुसैन लब्बैक या हुसैन लब्बैक या मौला हुसैन। আমি হুসাইন মাওলার প্রেমিক, আমরা হুসাইন মাওলার প্রেমিক, আমরা হুসাইন মাওলার প্রেমিক। এই মাওলা হুসাইনকে বন্দি করে তারা নামাজ দেখাইছে। আল্লাহর হাবিব নামাজের মধ্যে মাথা উঠায় নাই মাওলা হুসাইনের জন্য।
আর তারা নামাজ পড়া মাওলা হুসাইনের কল্লা কাঁদে। এক তাবুতে ইবনে জিয়াদ ইমাম আর শিমার মসজিদ, ৩৩,০০০ সৈন্য কারবালায় দাঁড়ানো। এক তাবুতে ইবনে জিয়াদ ইমাম আর শিমার মসজিদ, শিমার আজান দেয়, ইবনে জিয়াদ ইমামতি করে নামাজ পড়ায়। আরেক তাবুতে মাওলা হুসাইন ইমাম, আরেক তাবুতে ইমাম আব্বাস আলমদার, তিনি আজান দেয়। মাওলা হুসাইন দাইমি সালাতে রত। মাওলা হুসাইন দাইমি সালাত শিক্ষা দিয়েছেন তার অনুসারীদেরকে, কিভাবে সালাতের মাধ্যমে আর সবুরের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর মহব্বতে দ্বীন রক্ষার জন্য এই বাতিলের সাথে হকের হাত যেন না মিলানো হয়, সেই শিক্ষা দিয়েছেন। আর ইবনে জিয়াদ এজিদের দলেরা নামাজ পইরা নামাজের কল্লা কাটছে। মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা হুসাইন নিজেই জিন্দা কোরআন, মাওলা হুসাইন নিজেই আল্লাহর নূরের কিতাব। মাওলা হুসাইন সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ, অখণ্ড ভারতের সুলতান যিনি, এই অখণ্ড ভারতের সুলতান মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার কালামে ফার্সি ভাষায়, জানে মান্নে সারম, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি বনামে হুসাইন, মাওলা হুসাইনের নামে, গুনামে গুলামে গুলামানে হুসাইন। আমি শুধু মাওলা হুসাইনের গোলাম নই, মাওলা হুসাইনের যিনি গোলাম, আমি মঈনুদ্দিন চিশতি তার গোলাম। শাহ হস্তে হুসাইন, রাজা হচ্ছে মাওলা হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, রাজার রাজা মাওলা হুসাইন, দিন হস্তে হুসাইন, স্বভাবই হইল মাওলা হুসাইন। কার স্বভাব? ইসলামের দিনের স্বভাবের নাম মাওলা হুসাইন, দিনের স্বভাবের অপর নাম মাওলা হুসাইন। দিন হস্তে হুসাইন, দিনে পানা হস্তে হুসাইন, দিনের সাহায্যকারী, দিনের মদদগার মাওলা হুসাইন। সরদাদ মাথা দিয়া দিছে, নাদাত দেয় নাই, দস্ত হাত দার কাছে, দস্ত হাতে ইয়াজিদ, ইয়াজিদের হাতে মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেয় নাই। হাত কাকে বেনায়, সত্যের বেনাই হচ্ছে লা ইলাহা হাসতে হুসাইন। একমাত্র লা ইলাহার মূল বুনিয়াদি হচ্ছে মাওলা হুসাইন। কেন মাওলা হুসাইন? এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল বুনিয়াদ এই কারণে যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জগতের বুকে মুসলমান বানিয়েছেন। আর মাওলা হুসাইন দেখিয়ে দিয়েছেন, হে নানাজি, আপনার প্রেমিক ৭২ আর আপনার শত্রু ৩৩,০০০। এই আপনার হত্যাকারীরা, আপনার আওলাদের হত্যাকারীরা, আপনার বংশের হত্যাকারীরা এবং ক্ষমতা দখলকারীরা, স্বার্থবাদীরা, পুঁজিবাদীরা, শক্তির পূজারীরা, তাহারা আপনার পিছনে ঘাপটি মেরে মুনাফিক রূপ ধইরা বৈশা ছিল। আমি মাওলা হুসাইন কারবালায় এসেছি কি করতে? দ্বীনকে জিন্দা করতে। কি হার ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাদ, কারবালার পরে ইসলাম জিন্দা হয়। আমি ইসলামকে জিন্দা কইরা সবাই চোখে আঙুল দিয়ে দেখাই দিছি। ইসলাম মুসলমান প্রেমিক ৭২ আর সুবিধাভোগী, শক্তির পূজারী, ক্ষমতার পূজারী, লেবাসদারি, আনুষ্ঠানিক ইবাদতকারী, সৈনিক ধর্ম এবং স্বার্থবাদী ধর্ম পালনকারী ৩৩,০০০। এটা সর্বকালে সর্বসময়েই থাকবে, ছিল, আছে, থাকবে। এইটাই বিধির বিধান। এর জন্য আল্লাহর কামাইলুলির দরবারের লোক কম দেখা মনে করেন না যে এইখানে বুঝি সত্য, এইখানেই সত্য আছে। কারণ সত্যের সঙ্গী ৭২ আর স্বার্থের সঙ্গী ৩৩,০০০। স্বার্থের সাথে ৩৩,০০০, সত্যের সাথে ৭২। তাই মাওলা হুসাইন সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলেছেন, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন,
গঞ্জে মাকফির পুশিদার পর্দা উত্তোলন করিয়া দেখি, হে ইমাম হুসাইন, আপনার মেরাজ তো মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। কিভাবে? আল্লাহর হাবিব যখন সেজদায় তখন আপনি তার পিঠে, আল্লাহর হাবিবের সেজদায় নিরিকে মাওলা হুসাইন, বারজাকে মাওলা হুসাইন, তাসাব্বুরে মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের নিরিক বারজাক তাসাব্বুরে মাওলা হুসাইন বৈশা থাকে, কিন্তু সেই নামাজের মধ্যে, সেই দায়েমি সালাতের মধ্যে কোন প্রকার বিঘ্ন ঘটে না। বুঝতে পারছেন? কিতনা কিনতি হ্যায় হুসাইন, কার কল্লা কাটছে, কার মাথা কাটছে। কারবালা কি শুধু বেদনা? বেদনার সাথে শিক্ষা, সত্যের শিক্ষা, সত্যকে ধারণ করা। মাওলা হুসাইনের সামনে যারা দাঁড়িয়েছিল তারা সবাই মুসলমান ছিল। উলঙ্গ তরবার নিয়ে দাঁড়িয়েছিল ইবনে জিয়াদ শিমারের গ্রুপ ৩৩,০০০ সৈন্য। মাওলা হুসাইনের কল্লা কেটেছে তারা আসরের নামাজ আদায় করে। তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের শরীরে জুব্বা কুব্বা সব ছিল, তাদের চাপায় মুখে সুন্নতি দাড়ি ছিল, এবং তাদের কপালের মধ্যে নামাজের কালো দাগ ছিল। সীমারের তো এমন দাগ পড়ছিল, মনে হয়েছিল এই জায়গায় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পড়ছে, এইরকম বাপ। একেবারে কালা কহর পড়ে গেছিল, একটা মার্বেলের মতো হয়ে গেছিল। এর জন্য আপনারা মাথায় পাগড়ি টুপি আর শরীরে পাঞ্জাবি আর কপালে নামাজের চিহ্ন দেখা পথভ্রষ্ট এবং বিপদগামী হয়েন না, এবং বিভ্রান্ত হয়েন না যে বাবারে কত ভালো লোক। না, আগে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করেন, বলেন লাব্বাইক ইয়া হোসেন, তখন দেখবেন কি বলে। যদি বলে এটা তো ভাই শিরক, বুঝা যায় না এটা ইবনে জিয়াদের মাল। যদি বলে এটা নাজায়েজ, ইবনে জিয়াদের মাল, এটা বিদআত, তাহলে ইবনে জিয়াদের মাল। ওইখানে বলেন ইয়া আলী আল মাদাদ, তখন যদি বলে এই কি কন, মাওলা আলী কেমনে মদত করবো, হ্যাঁ তো নিজেরই রক্ষা করা পারে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন যুক্তিবাদীরা যুক্তি দেখায়। আমরা যখন বলি ইয়া আলী আল মাদাদ, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমরা আপনার সাহায্য চাই, মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে গিয়ে যখন আমরা সাহায্য চাই আল্লাহর রাসূলের কাছে, তখন ওহাবিরা বলে, হ্যাঁ ওহাবিদের বড় বড় মৌলবী যারা আরবির জাহাজ, আরবি জানা মহাপণ্ডিত, তারা বলে এই আপনি কি বলেন, আল্লাহর রাসূল কেমনে সাহায্য করব, আপনি শিরক করতেছেন, বিদআত নাজায়েজ, তা কি করুম মৌলবী সাহেব? কয় না না, আল্লাহর নবী সাহায্য করতে পারেন না তো, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মৌলবী এই ওয়াজ করে এবং কিতাবও আছে। হ্যাঁ, তখন যুক্তিটা দিছে কি, উহুদের ময়দানে আল্লাহর রাসূল তো নিজের দান মোবারক শহীদ করতে, ওই রক্ষা করতে পারে নাই, দাঁত মোবারক রক্ষা করতে পারে নাই, আপনারে কিভাবে সাহায্য করব? দেখছেন কত বড় যুক্তি। অনেক সহজ সরল মানুষ, তো সাধারণ মানুষ মাথায় যুক্তিতে আটকে যায়, হ্যাঁ ঠিকই তো কইছে, নিজের দান মোবারক উহুদের যুদ্ধে রক্ষা করা পারে নাই, তো সে আমাকে সাহায্য করবো কেমনে? তো জিগাই তাইলে হুজুর কার কাছে সাহায্য চামু? আল্লাহ সুবহানাহু তাআলা হু জাল্লা শানুহুর কাছে। আল্লাহ সুবহানাহু তাআলা হু জাল্লা শানুহুর কাছে সরাসরি চাবেন সাহায্য, আল্লাহ সাহায্য করব। তাই নাকি? এই কথা যখন আয়া কইছে, বেগায়রাত মৌলভী বেকল মোল্লা, যে আল্লাহ উহুদের ময়দানে আল্লাহর রাসূলকে সাহায্য করে নাই, সেই আল্লাহ তোর মতো মোল্লারে সাহায্য করব, তুই এই চিন্তা করস কেমনে? যে আল্লাহর রাসূলরে উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে নিজে আইসা সাহায্য করে নাই, দাঁত রক্ষা করায় নাই, এত টাকার পরে হার, সেই আল্লাহ তোর মতো মোল্লারে সাহায্য করব, এইটা চিন্তা করস কেমনে? এক ওহাবি মাওলা আলীর প্রেমিকদের মাহফিলে বসছে। মাওলা আলী প্রেমিকরা বলছে, ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পঞ্চাতন পাক আলী, ইয়া সুনি জাত আলী। তখন ওহাবি কয়, আলী মুশকিল কুশা, কেমনে মুশকিল দূর করব? মাওলা আলী তো নিজেই মাথায় যে খুব দিছে আব্দুর রহমান ইবনে এইটাই তো রক্ষা করা পারে নাই, নিজেরে যে সেভ করা পারে নাই, হ্যাঁ আপনি বিপদ দূর করবো কই থেকে? তাই নাকি? যুক্তি খাড়া করায় দিছে যুক্তিবাদীরা। তখন সে কি করছে, একটা মাছি দইরা পাক ছিঁড়ছে। মাছি বলছে যে আপনার আলী যদি এত ক্ষমতাবান হয়, তাহলে মাছির পাক জোড়াইয়া দেখাইবার কোন? আর আমি বলি আল্লাহ সব করে, আল্লাহ দেবে। এমন সময় ওইখানে এক পাগল বইয়া রয়েছিল, তার হাতে একটা মুসার আসার মতো এক লাঠি।
পাগল, সহ্য করা পারে নাই, কোথাও ঘুরাইয়া এমন এক বাড়ি মারছে, হাতের মধ্যে হাত তো ভেঙে গেছে। তখন কইছে, তুই তো আল্লাহর কাছে যাই হাত জোড়াই লবি, আমি আলীর কাছ থেকে মাছকির পাক জোড়াই লই, যা, ডাক্তারের কাছে যাই পারবি না। যুক্তিবাদীরা এরকম যুক্তি দেয়, কারণ যুক্তিবাদীরা প্রেম মানে না, যুক্তির উপরে চলে সব সময়। ইয়াজিদ সে লেবাসদারি ছিল, ইমানদার ছিল না। ইবনে জিয়াদ লেবাসদারি ছিল, ইমানদার ছিল না। ইবনে জিয়াদ সে নামাজ পড়ছে কিন্তু ইমান ছিল না। আগে ইমান পরে নামাজ, ইমানের কল্লা কাইটা নামাজ পড়লে কাম হইব? নামাজ পড়ে বেহেশতে যাইব, এই কথা মন সবাই ভাবো। নামাজ পড়ে বেহেশতে যাবে, কিন্তু বেহেশতটা কার? মাওলা হুসাইনের বাপ এবং দাদা। মাওলা হুসাইনের বাবা মাওলা আলী, মাওলা হুসাইনের নূরের পিতা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্দার কে? মাওলা হুসাইন। তো জান্নাতের সর্দারের কল্লাকাইটা জান্নাতে যাইবেন নামাজ পড়িয়া। তাই ইয়াজিদ অনুষ্ঠান পালন করছে, ঈমান ঠিক রাখতে পারে নাই। তাই আমরা, যেহেতু এখন রাত হইছে, আমরা কারবালার দ্বিতীয় পর্ব এইখানে থেকে আবার বলবো। আপনারা এমন ঘটনা শুনবেন, সবাই কারবালায় কি করছে, কারবালার আগে কি হয়েছে সেটা জানেন, কারবালার পরে যে কারবালার থেকে নির্মমতা হয়েছে সেটা এই 95% কি 98% মুসলমান জানে না। সেটাই আমরা বলবো ইনশাল্লাহ। আজকে কালকে 10 মুহররম ধারাবাহিকভাবে চলবে এই মুহররমের অনুষ্ঠান। আমরা মাওলা হুসাইনকে ভালোবাসি। ইয়াজিদের অনুসারীরা, মুয়াবিয়ার অনুসারীরা মুহররমকে বলে এটা শিরক বিদআত, এটা শিরক বিদআত। আর আপনারা মিটিং মিছিল যা করেন সব জায়েজ। হ্যাঁ, যত সমস্যা রসুল আর আলে রসুলের লই, অন্য কোনো জায়গায় এদের কোনো বাধা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যত সমস্যা রসুল আর আলে রসুলরে নিয়ে। এর জন্য আমরা যেন সব সময় ঈমান আগে, ঈমান আনার পরে আমল, ঈমান আগে পরে সালাত, পরে যাকাত, ঈমানের পরে সালাত, ঈমানের পরে যাকাত, ঈমানের পরে হজ, ঈমানের পরে সিয়াম, ঈমানের পরে কুরবানি, ঈমানের পরে আমলে সালেহা, ঈমানের পরেই এই পবিত্রতা আসবে। এর জন্য ঈমান ছাইরা দিয়া অনুষ্ঠান লয়ে পাগল হয়েন না। আগে চিনেন যে আপনার ইমাম কি ইয়াজিদ না আপনার ইমাম মাওলা হুসাইন। আপনি কি ইসলাম মারওয়ানের কাছ থেকে শিখবেন নাকি আপনি ইসলাম মাওলা হুসাইন থেকে শিখবেন? আপনি কি ইসলাম মাওলা হুসাইন থেকে শিখবেন নাকি আপনি ইসলাম মুয়াবিয়া থেকে শিখবেন? এক দিলে মুয়াবিয়া আর মাওলা আলীর প্রেম থাকতে পারে না, একজনের প্রেম থাকবে। আপনি কি ইসলাম মাওলা হুসাইন থেকে নেবেন, দিন মাওলা হুসাইন থেকে নেবেন, নাকি আপনি আবু জাহিল আর গোলাম মারওয়ানের কাছ থেকে নেবেন? আপনি কি আল্লাহর ওলির থেকে দিন শিখবেন না এজিদের 5টা গোলাম যারা সৈনিক ধর্ম করে, স্বার্থবাদী পুঁজিবাদী ধর্ম করে, যারা এই ধর্মের নামে অধর্ম প্রচার করে, তাদের অনুসারী হবেন? এর জন্য কি জিন্দা रहने के लिए पहचानना जरूरी है, বাঁচার জন্য জানা দরকার। আর জানার জন্য পরিচয় এবং রূপ অবশ্যই অবশ্যই জানতে হবে। জানলেই বাঁচবেন, বুঝছেন না? চিনলে পরেই বাঁচতে পারবেন। এখন শিশু আগুন চিনে না, এর জন্য শিশু আগুন থাপা দিয়া ধরে না। একটা মোমবাতি, একটা লম, একটা বাতি ধরে থাপাতে ধরবার যাইব, কারণ সে জানে না যে এটা ধরলে পুড়বো। কিন্তু বড় মানুষ ধরে না, কারণ চিনে যেটা আগুন। শিশু সে বিষও চিনে না, ঔষধও চিনে না, বোতল পাইলে মুখে দেয়। কিন্তু বড়রা চিনে। শিশু প্রস্রাবের মধ্যে শুয়ে থাকে, পায়খানায় শুয়ে থাকে না, আবার ওটা হাত দিয়ে লাড়ে না, কেন? চিনে না, এর লেগা। বড়রা দেয় না, চিনে। এর জন্য চিনা জানা প্রয়োজন, জরুরি। কার পিছে নামাজ পড়েন,
মাওলা হুসাইনের প্রেমিক আনেন, সর্বক্ষণ তার পিছে বইয়া থাকুন। এজিদরে তো ইমাম মানুম না, যে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এরে বলে বুট দিমু আর এরে বলে আমাকে ইমাম রাখুম আর ইমাম মানুম। ইয়াজিদ যে স্থানে আছে ওই স্থানে শয়তানও 500 মাইল ফাঁকে থাকে, কারণ শয়তানও এজিদরে দেখলে ভয় পায়। এত বড় খবিশ, এজিদ করলে শয়তান না, এজিদ হলো খবিশ। এজিদের দাদি দাদা সব খবিশ, সাজারায় খবিশা। এর জন্য এই খবিশ গাছ সব সময় সাজারায় তৈয়বকে নির্যাতন নিপীড়ন করেছে। আমাদেরকে আমার দয়াল রসুল আলে রসুলকে মহব্বত করার যে যোগ্যতা এবং আমাদের প্রতি যেন সেই রহমত দান করে, আমরা যেন আওলাদে রসুলকে ভালোবাসি। এর জন্য সব সময় আমরা বলবো লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, হাজার সালাম ইয়া মৌলা হুসাইন, সালাম তুঝবে ইয়া মৌলা হুসাইন, সালাম মৌলা হুসাইন। আমার সেই সুযোগ হয় নাই আপনার সাথে কারবালায় শহীদ হওয়ার, কিন্তু মৌলা হুসাইন আপনার মহব্বতের 2 ফোঁটা চোখের জল ফেলা এবং আপনার আদর্শকে হৃদয়ে ধারণ করার সেই যোগ্যতাটুকু আমাকে আপনি দান করেন। তাই মৌলা হুসাইন সম্পর্কে খাজা বাবা সব সময় বলেছেন, দিন হাসতে হুসাইন, দিনে বানা হাসতে হুসাইন। মুসলমান 2 প্রকার, একটা হুসাইনি মুসলমান, একটা এজিদি মুসলমান। এজিদি মুসলমান সংখ্যায় বেশি, হুসাইনি মুসলমান সংখ্যায় কম। ইয়েজিদি মুসলমানেরা কল্লা কাটে, হাতের কবজি কাটে, পায়ের রক কাটে এবং মাথা কাইটা বল্লমের মধ্যে ঝুলায় আর দেহটারে গাছের মধ্যে ঝুলায় রাখে। এইটা হইল ইয়াজিদ আর মুয়াবিয়ার ট্রেনিং। ইয়াজিদ এবং মুয়াবিয়া তার সৈন্যদেরকে এই ট্রেনিং দিছে। দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ এগুলো সব তারিখ সহ বলা হবে। আপনারা সবাই সেবা গ্রহণ করেন। দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর, আপনারা যদি এই কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং ওহাবিজম এবং এজিদি ধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এই কিতাবগুলো পাঠ করেন। থইলার বিড়াল বাইরে যাইব। একটা হইল সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, 1ম খণ্ড, 2য় খণ্ড, 3য় খণ্ড, 4র্থ খণ্ড, 5ম খণ্ড, 4র্থ খণ্ড। এই বইটি, এইটার মধ্যে কারবালার ঘটনা আছে এবং কোন ইমামকে কে বিষ প্রয়োগ করে কিভাবে হত্যা করেছে সেইটি দেওয়া হয়েছে। তারপর আরেকটি বই আছে যে সৈয়দ গোলাম মুর্শিদ সাহেবের লেখা কারবালা ও মুয়াবিয়া। এইটা অনেক সুন্দর দলিলিক এবং অনেক দলিল ভিত্তিক কিতাব, বড় মারাত্মক কিতাব। এই কিতাবগুলো যদি পাঠ করেন, আপনার এই আরবের এই ইয়েজিদ এবং এই সাজারায় খবিশাদের সম্পর্কে জানার বাকি থাকবে না। আরেকটি কিতাব হচ্ছে হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ হাদিস সম্পর্কে, হাদিস কারা লেখলো, কি করলো, কিভাবে কি হইলো সব জানবেন এই 2 বইয়ের থেকে। এবং গাণিতিক ভাবে তারা একদম সব কিছু লেখা কইরা দিছে। এবং আরেকটি বই আছে ওহাবি পরিচয়, ওহাবির গুরু ঠাকুরকে, ওহাবির জন্ম কই থেকে, ওহাবি কবে আইলো, কেমনে কি হইলো, সব এই কিতাবে পাইবেন। আরেকটি কিতাব আছে স্মরণিকা। এই মোট 5টি কিতাব যে পড়ব, আরবের এই গুন্ডা, এই জুলুমকারদের সম্পর্কে এবং ওহাবিদের সম্পর্কে তার স্পষ্ট ধারণা হয়ে যাবে। এর জন্য অনুরোধ রইল আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করে